ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আশা করি সবাই আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আমি আগামীকাল দেশের বাইরে যাব। দেশের বাইরে যাওয়ার জন্য আমি রওনা হব। তো প্রথমে যাব থাইল্যান্ড, তারপর সিঙ্গাপুর, তারপর মালয়েশিয়া, তারপর দেশে আসবো। অবশ্য খুবই সংক্ষিপ্ত ট্যুর। তো যাই হোক, আমি কয়েকদিন আমি দেশে থাকবো না। তো সেই জন্য আমি ক্লাসগুলো আপনাদের জন্য রেকর্ড করে যাচ্ছি। তো বিষয়টা হলো কি, আম, মানে এর আগে যখন আমি দেশের প্রতিবার যখন আমি দেশের বাইরে যাই তখন আমি ওইখান থেকেই ক্লাস নিই। কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় যে ওইখান থেকে দেশের বাইরে থেকে ক্লাস নেওয়ার মতো আহ ঠিকভাবে কি ক্লাস নেওয়া বা সবকিছু মিলে কি সুযোগ বা পরিবেশ বা সবকিছু কি পরিপূর্ণভাবে অনেক সময় হয়ে ওঠে না। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগে থেকে ক্লাসগুলো রেকর্ড করে যাব। যেমন আমি আগামীকাল যাব। আজ হলো আমি আজকে ক্লাসগুলো আপনাদের জন্য রেকর্ড করতেছি। আজকে হলো পনেরোই মে। 15ই মে। এখন হলো ভোর 5টা 25 মিনিট। তো আমি আপনাদের জন্য ক্লাসগুলো আমি আজকে রেকর্ড করে আমি রেখে যাচ্ছি। এবং এই ক্লাসগুলো সাপোর্ট টিম এই আমার ক্লাস টাইমে এগুলো প্লে করবে। 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে প্রতিদিন আমার ক্লাস টাইমে সন্ধ্যা 7টা থেকে রাত সাড়ে 8টা পর্যন্ত এগুলো প্লে করবে। তো আপনারা অবশ্যই ক্লাসে জয়েন করবেন, জয়েন করে সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখবেন। এবং এই ক্লাসের ভিডিওর মধ্যে আমি ক্লাস কোড দেবো। তো আমি শুধুমাত্র ক্লাস কোড দেবো না, ক্লাস সাপোর্ট টিম আপনাদেরকে আলাদাভাবে কোনো ক্লাস কোড বলবে না। সাপোর্ট টিম আলাদাভাবে কোনো ক্লাস কোড বলবে না, ক্লাস কোডটা আমি বলেছি, ভিডিওর মধ্যেই বলেছি। তো এখন কথা হলো, আমি যদি শুধু ক্লাস কোড দিয়ে দিই তাহলে অনেকেই ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিবে কিন্তু ক্লাসটা দেখবে না। এটা হলো আমার আশঙ্কা। তো এই জন্য আমি চাই আপনারা আমার ক্লাস যেভাবে করেন, ঠিক আমার এই রেকর্ড আমি আপনাদের জন্য যেটা রেকর্ড করে যাচ্ছি, এই ক্লাসটা আপনারা সেভাবে গুরুত্ব সহকারে দেখবেন। তো আমাদের রেকর্ড কোনো ক্লাস হয় না, জাস্ট আমি বিশেষ প্রয়োজনে আমি খুব আমি কি ক্লাসটা আমি রেকর্ড করে যাচ্ছি, যাতে আমাদের ক্লাসের কোনো মিসিং না হয় বা কোনো গ্যাপ না হয়। তো আমার লাইভ ক্লাসটা আপনারা যেভাবে করেন, ঠিক আমার এই রেকর্ডেড ক্লাসটাও আপনারা একদম পরিপূর্ণভাবে করতে পারবেন। তো আমি মাত্র অল্প কয়েকদিন আমি দেশের বাইরে থাকবো, অল্প কয়েকদিন মাত্র। এবং এরপর দেশ থেকে এসে তো আবার আবার আমি রেগুলার ক্লাস নেব। তো ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আমি দেশের বাইরে গেলে আপনাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। আমার হোয়াটসঅ্যাপ ওপেন থাকবে। হ্যাঁ, আপনারা যে কোনো জরুরি পরিস্থিতিতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর সাপোর্ট টিমের সাথে তো আমার সর্বক্ষণ যোগাযোগ আছেই। আর আমি না থাকলেও আমার ক্লাস আমার টাইমে আমার ক্লাস যেভাবে চল এই, চলছিল সেভাবে চলবে। এবং সাপোর্ট টিম যেভাবে সাপোর্ট দেয় সেভাবেই সাপোর্ট দেবে। ঠিক আছে? কোথাও কোনো প্রবলেম হবে না। এবং ইনশাল্লাহ এবং কোথাও কোনো কি যেভাবে সবকিছু চলতেছিল সেভাবেই চলবে। আর আমি তো আপনাদের সাথে সর্বক্ষণই আছি। তো ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। তো আমি কালকে গতকালকে হলো মঙ্গলবারে আমি ক্লাস নিয়েছিলাম ইলিমেন্টর। এখন আজকে আমি ক্লাস নেবে হলো ইলিমেন্টর পার্ট 2। তাহলে আমি গত ক্লাসে ইলিমেন্টর পার্ট 1 ক্লাস নিয়েছিলাম এবং সেই পার্ট 1-এ আমি এটা দেখিয়েছিলাম যে টাইটেল কিভাবে তৈরি করবেন, টাইটেল, ডেসক্রিপশন এবং হলো ছবি। ঠিক আছে? এবং ভিডিও, এই 4টা জিনিস আমি দেখিয়েছিলাম। এরপর থেকে বাকি অংশটা আমি আমি গিয়ে এখন শেষ করব। হ্যালো। তো আশা করি আপনারা আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। এই তাহলে আমি এই ফজরের নামাজের পর পর আপনাদের জন্য আমি রেকর্ড শুরু করলাম। এখন পরিবেশটা খুব চমৎকার। ঠিক আছে। তো দেখুন, তাহলে আমরা যেটা করেছিলাম সেটা হলো কি, টাইটেল, ইমেজ, টেক্সট এডিটর প্যারাগ্রাফ এবং হলো ভিডিও, এই 4টা আমরা করেছি। এই 4টার পরে বাকিগুলো আজকে আমরা করব। আমরা এখন করব বাটন। তো দেখুন, বাটন বাটন নিয়ে আসলাম। আচ্ছা, বাটন মানে কি? এই যে দেখেন, ক্লিক হিয়ার। হ্যাঁ, এটা ক্লিক হিয়ার লিখতে পারি, যে কোনো কিছু আমি এখানে এখানে আমি আমি লিখতে পারি। তো দেখুন, আমি একটা বাটনটা তৈরি করি। এই যে বাটন নিয়ে আসলাম। আমি আবারও দেখাচ্ছি, বাটন আনার জন্য আমি মেনুতে যাব। মেনু থেকে এই যে বাটন, এই যে বাটন ধরলাম, বাটনটাকে নিয়ে আসলাম। এই যে বাটন চলে আসলো। আচ্ছা, এখন দেখেন এই বাটনটার কয়টা অংশ? 3টা সেম: কন্টেন্ট, স্টাইল এবং কি অ্যাডভান্সড। কন্টেন্ট আমি কি দেব? টাইপ হচ্ছে কি, এটা কি ডিফল্ট হবে, নাকি ইনফো হবে, নাকি সাকসেস হবে, নাকি ওয়ার্নিং হবে?
যাই হোক, এটা ডিফল্ট ওয়ার্ডিং, মানে এটা টাইপ অনুযায়ী সামান্য কিছু চেঞ্জ হবে আর কি এখানে। আচ্ছা, ক্লিক হিয়ার, আমি এখানে দিলাম ক্লিক হিয়ারের পরিবর্তে বাই নাও। ঠিক আছে, বাই বাই নাও। ঠিক আছে, একটা আমি বাই নাও বাটন তৈরি করতেছি। তারপর লিঙ্ক, আমি একটা ইন্টারনাল লিঙ্কও দিতে পারি, এক্সটার্নাল লিঙ্কও দিতে পারি। আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিই। ইন্টারনাল লিঙ্ক বলতে যেমন প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট থেকে শার্ট। ঠিক আছে, প্রোডাক্ট মানে প্রোডাক্ট থেকে পাঞ্জাবি, এই পাঞ্জাবির লিঙ্কটা আমি দিচ্ছি। প্রোডাক্ট থেকে পাঞ্জাবি। তাহলে এটা হচ্ছে আমার একটা ইন্টারনাল লিঙ্ক, তাই না? এটা হচ্ছে আমার একটা ইন্টারনাল লিঙ্ক। এই ইন্টারনাল লিঙ্কটা আমি কপি করলাম এবং ইন্টারনাল লিঙ্কটা আমি এখানে দিলাম। ঠিক আছে, তার মানে কি হবে, কেউ যদি বাই নাও তো যদি ক্লিক করে তাহলে আমার ইন্টারনাল লিঙ্ক চলে যাবে। আমি এখানে প্রথম আলো লিঙ্ক লিঙ্ক দিতে পারি, আমি দারাজের লিঙ্ক দিতে পারি, যে কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক। মানে আমার ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি দিই, ওটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আবার আমি ইন্টারনাল লিঙ্কও দিতে পারি। আমার ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পোস্ট আছে, যে কোনো একটা পেজ বা পোস্টের লিঙ্ক আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু এরকম কি আছে, লিঙ্ক আছে। আমরা যখন ইমেজে গিয়েছি, ইমেজের মধ্যে আমরা এরকম লিঙ্ক করে দিতে পারি, ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক। যাই হোক, তাহলে আমরা লিঙ্ক করলাম। তারপর হলো তারপর হলো আইকন। দেখুন, এই যে এখানে একটা আইকন আছে, আমি এখানে আইকন আইকন দেব। আইকনটা কি, এই যে এখানে আমি এখানে নান, হ্যাঁ, কোনো আইকন নাই। আবার আমি এখান থেকে আইকন লাইব্রেরিতে যাব। আইকন লাইব্রেরি, এখানে অনেক রকমের আইকন আছে। তো বাই নাও এর জন্য আমি একটা আইকন খুঁজে বের করি। আমি শপিং কার্টের মতো একটা আইকন খুঁজে খুঁজে বের করি। শপিং কার্টের মতো একটা আইকন আমি যদি এখানে দিই, শপিং শপিং এই যে শপিং কার্ট, হ্যাঁ, এই যে, তাহলে শপিং কার্টের একটা আইকন আমি খুঁজে বের করলাম, বের করে আমি ইনসার্ট করলাম। তাহলে এই শপিং কার্টের একটা আইকন চলে আসলো। তাহলে আমরা এখানে এই লাইব্রেরিতে, আইকন লাইব্রেরিতে অসংখ্য লাইব্রেরি পাবো। আমরা লাইব্রেরিতে ক্লিক করব, ক্লিক করে আমাদের যেটা লাগবে, মনে করেন আমরা হ্যান্ড, একটা একটা হাত নিয়ে আসবো, হ্যান্ড, তাই না? আমি একটা কি স্কেলেটন নিয়ে আসবো, স্কেলেটন, যে একটা স্কেলেটন নিয়ে আসবো, মানে ডেঞ্জারাস, তাই না? এবার আমি ডেঞ্জার সাইন নিয়ে আসবো। হ্যাঁ, মানে যেরকম চান আপনি সেরকম এখানে সাইন নিয়ে আসতে পারবেন, অসংখ্য সাইন এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা একটা বাই নাও আইকন নিয়ে আসলাম আইকন লাইব্রেরি থেকে। আবার আমরা আইকনকে আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। যে কোনো আইকন আমরা আপলোড করতে পারবো। আপলোড কিভাবে করব, এই যে আপলোড এট এসভিজি, তার মানে কি, আমরা এভাবে আইকনটা আপলোড করতে পারবো। তো এসভিজি আইকন কিভাবে পাবেন? এসভিজি আইকন যদি গুগলে সার্চ করেন, যদি আপনি লেখেন যে এসভিজি আইকন, হ্যাঁ, ফ্রি, এসবিজি ফ্রি আইকন লিখে যদি সার্চ করেন, এই যে এসবিজির প্রচুর আইকন আপনারা অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। এই যে অনেক অনেক অসংখ্য আইকন, তাহলে এবং সেই আইকনগুলো আপনারা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এসবিজি আইকন, মনে করেন আমি দিলাম এসবিজি আইকন ফর হসপিটাল, এসবিজি আইকন ফর, মনে করেন ডক্টর, হ্যাঁ, তাহলে ডক্টরের জন্য আমি একটা আইকন চাচ্ছি, এই যে ডক্টর, অসংখ্য অসংখ্য ডক্টরের আইকন আমরা পাচ্ছি, এই যে সবগুলো এসবিজি। ঠিক আছে, এসবিজি, এবং এগুলো দিয়ে এখান থেকে আমরা কি করতে পারবো, সেটাকে আমরা ডাউনলোড করতে পারবো। আমরা কোডটা নিতে পারবো বা আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এসবিজি আইকন, এই যে এসবিজি আইকনটাকে আমরা এখানে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আমরা সেটাকে আমরা এখানে আপলোড করে দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাদের ওয়েবসাইটের প্রয়োজনে যে কোনো রকমের আইকন আমরা কি নিতে পারবো এবং সেটাকে আমরা ডাউনলোড করতে পারবো। আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে দেখেন, এরপর আছে আইকন পজিশন। আইকন পজিশন কি এটা ডান পাশ থেকে হবে? এই যে বাই নাও, এই যে এই যে আইকনটা কি ডান পাশে হবে, নাকি আইকনটা নাকি বাম পাশে হবে? ঠিক আছে না? তারপর হলো আইকন পজিশন, আইকন স্পেসিং। আইকনের মধ্যে স্পেসিং কেমন হবে, ছোট হবে না বড় হবে? তাহলে আপনি জাস্ট করে করে দেখবেন, দেখি কি হয়। আমাদের স্লোগান হলো দেখি কি হয়। আচ্ছা, তারপর হচ্ছে বাটন, বাটন আইডি, এটা না দিলে চলবে। তাহলে দেখুন, আমরা দিলাম, এটা দিলাম, তারপর আমরা স্টাইলে আসবো। স্টাইল থেকে আসবো আমরা অ্যালাইনমেন্ট, আমি দিলাম অ্যালাইনমেন্ট মিডল। তারপর টাইপোগ্রাফিতে আমরা কি করব, আমরা সাইজটাকে একটু বড় করে দিই। তারপর আসবো ওয়েট, ওয়েট হচ্ছে কত, 500, আমি দিলাম 700, একটু মোটা হইলো। আবার যদি আমি 400 দিই তাহলে একটু চিকন হইলো, তাই না? আচ্ছা, আমি 500 রাখি। তারপর হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ট্রান্সফর্ম আপার কেস না, ট্রান্সফর্ম হচ্ছে
ক্যাপিটালাইজ করব। তারপর হচ্ছে স্টাইল করব হচ্ছে নর্মাল। হ্যাঁ, তারপর হচ্ছে ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন, যাই হোক এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো তো আপনারা অবশ্যই পারবেন। ওয়াটার স্পেসিং এটা সেটা এগুলো দেখানোর কোনো কিছু নেই, এগুলো আপনারা দেখি কি হয় এই চিন্তা করে, মানে এই দেখি কি হয় দেখলেই পারবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে কালার। হ্যাঁ, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো দেন, ব্লার, হরাইজন্টাল, ভার্টিক্যাল, তাই না? যাই হোক আমি শ্যাডো শ্যাডো দিচ্ছি না। তারপর হচ্ছে টেক্সট কালার, আমি টেক্সটের কালার দিলাম মনে করেন হালকা, টেক্সটের কালার দিলাম আমি হালকা আকাশি। হ্যাঁ, টেক্সটের কালার দিলাম আমি এরকম, ঠিক আছে, হালকা আকাশি। তারপর আমি টেক্সটের কালার এবং টেক্সট শ্যাডো, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি ব্যাকগ্রাউন্ডটা, এটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি আরেকটা দিলাম, ব্যাকগ্রাউন্ড আমি মনে করেন ফুল রেড দিলাম, রেড, ঠিক আছে, দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, লোকেশন এটা সেটা। তারপর হচ্ছে সেকেন্ড কালার, আমি গ্রাডিয়েন্ট কালার যদি দিই আমি সেকেন্ড আরেকটা কালার আমি দিতে পারবো, রেড, একটা কি, একটা ব্লু, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে রেড এবং ব্লু বা রেড এবং গ্রিন একটা কি কম্বিনেশন তৈরি হলো, ঠিক আছে, রেড এবং গ্রিনের একটা কম্বিনেশন তৈরি হলো। তারপর হচ্ছে লোকেশন, টাইপ, অ্যাঙ্গেল, এটা সেটা সবকিছু আপনারা চেঞ্জ করে করে দেখবেন। হ্যাঁ, তারপর হলো আপগ্রেড। আচ্ছা, এখানে দেখেন আমি একটা হোভার যদি করি, হোভার, এই যে কালারের মধ্যে এই যে হোভার করি, হ্যাঁ, নর্মালি মনে করেন এরকম থাকবে, আমি নর্মালটা, টেক্সটের কালারটাকে নর্মালি ব্লু করে দিই, নর্মালি মনে করেন আমি টেক্সটের কালারটাকে হোয়াইটই থাক, মনে করেন টেক্সটের কালারটা হোয়াইটই থাক নর্মালি, ব্যাকগ্রাউন্ড টাইপটা, এটার পরিবর্তে ব্যাকগ্রাউন্ড টাইপটা এক কালারে থাক, ব্লু, মনে করেন ব্যাকগ্রাউন্ড টাইপটা এভাবে থাক হালকা আহ, এই কালারের থাক, ঠিক আছে। তারপরে আমরা এটাকে কালার, এটুকু আমরা এই কালার দিই, যাই হোক। তারপর আমি এটাকে আমি হোভার করব, হোভার, ধরেন আমি নর্মালি কালার কাস্টম, মনে করেন এটাকে নর্মালি গ্রিন থাক, এটা নর্মালি গ্রিন থাক, হ্যাঁ, গ্রিন, ঠিক আছে, নর্মালি হচ্ছে কি গ্রিন। আর আমি যখন হোভার করব তখন সেটা রেড হয়ে যাবে, আমি হোভার করব, হোভার করলে হয়ে যাবে টেক্সট কালার সেমই থাকবে, জাস্ট এই কালারটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এটা গ্রাডিয়েন্ট হবে, এই যে এখানে ক্লিক করলে এটা গ্রাডিয়েন্ট, এখানে ক্লিক করলে এটা ক্লাসিক। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড টাইপে যাচ্ছি না, আমি ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছি, কালার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, ঠিক আছে না, রেড। তাহলে কি হবে, যখনই আমি হোভার করব, হোভার করলে সেটা কালারটা রেড হয়ে যাবে, বর্ডার কালারটা আমি দিচ্ছি না। ট্রানজেকশন ডিউরেশনটা কতক্ষণ, মনে করেন এটা 2 সেকেন্ড, 1 সেকেন্ড লাগবে মনে করেন, হ্যাঁ 1 সেকেন্ড। তাহলে কি হবে, আস্তে আস্তে সেটা গ্রাডিয়েন্ট কালারটা চেঞ্জ হবে। তো দেখেন আমি যদি সেভ করি, তো দেখেন আমরা কি করলাম, আমরা হোভার করলাম। হুম, তার মানে নর্মালি কি থাকবে, দেখেন আমরা 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 হোভার করলাম, তাহলে নর্মালি কি আছে, গ্রিন। আমি যখনই মাউস নিয়ে যাব, আচ্ছা আমি একটু দেখি কেন হচ্ছে না, হোভার করলাম তো, হোভার, হোভার করে, টেক্সট কালার নান, টেক্সট কালার সাদাই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ব্লেন্ড কালার, বর্ডার কালার নান, এত, তারপর হচ্ছে হোভার অ্যানিমেশন, আমি পপ দিই, ওভার অ্যানিমেশন আমি এটাকে বাউন্স বা পপ আপ, পালস, হ্যাঁ, পালস শ্রিঙ্ক, এটা দিই পালস শ্রিঙ্ক, ওকে।
হোভার অ্যানিমেশন পালস শ্রিঙ্ক দেওয়ার পর আমি এর দিলাম, এই যে দেখেন, তাহলে কি হবে, আমি যখন এখানে নিয়ে আসবো এই যে এটা পালস হচ্ছে, পালস এবং শ্রিঙ্ক হচ্ছে। ওকে, যখন আমি মাউসটা নিয়ে আসবো তখন পালস এবং শ্রিঙ্ক হবে। তারপর দেখেন এখানে কালারটা চেঞ্জ কেন হবে না, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, তারপর বর্ডার কালার ক্লাসিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, বর্ডার কালার নাই, রেড তো হয়ে যাবার কথা। এটা হচ্ছে হালকা গ্রিন, আমি একদম ডার্ক গ্রিন দিই, হ্যাঁ। টিপিবি দিলে মানাই, মনে করেন এটা হালকা গ্রিন, আমি যখন হোভার করবো তখন সেটা একদম ডার্ক গ্রিন হবে। হোভার করলে সেটাকে কি হবে, ডার্ক গ্রিন হবে। এটা তো হয়ে যাবার কথা। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা এটা হোভার করলে আমি টেক্সট শ্যাডো, বাটন, টেক্সট কালার দেখি, টেক্সট কালারটা যদি আমি হোয়াইটের পরিবর্তে ইয়েলো দিই এখানে, আমি ইয়েলো দিলাম, ইয়েলো, ঠিক আছে, এই যে ইয়েলো হয়ে গেল। হুম, তাহলে টেক্সটের কালার ইয়েলো হয়ে গেল। আবার আমি যদি ওভারের মধ্যে আর একটু হালকা ইয়েলো দিই, হ্যাঁ, হালকা 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 ইয়েলো হয়ে গেল। তারপরে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে আমি ব্লু দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম এখানে রেড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লোকেশন, ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্গেল, এটা তো হোভারে হবে, এটা তো নর্মালে হবে না, নর্মালে তো ব্যাকগ্রাউন্ড গ্রিনই থাকবে, আমি যখন হোভার করব, হোভার করলে ব্যাকগ্রাউন্ড সেটা রেড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড টাইপ, লোকেশন, হ্যাঁ, ওই লোকেশনটাকে একটু করে দিতে হবে, ঠিক আছে। দেখেন, সেট লোকেশন এন্ড অ্যাঙ্গেল এজ, আচ্ছা লোকেশনটা চালু করলেই তখন এটা কালারটা দেখা যাবে। তাহলে দেখেন নর্মালি এরকম, বাট যখন আমরা মাউস নিয়ে আসলাম তখন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কালার থেকে এটা হচ্ছে, বাট এটা হুট করে হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি ধীরে ধীরে হোক। তাহলে ধীরে ধীরে হলে কি আমরা আমরা কি করব, আমরা এখানে নিচে ইয়াটা বাড়িয়ে দেব, এটার যে টাইমটাকে আমরা বাড়িয়ে দেব। বর্ডার টাইপ, ওভার অ্যানিমেশন, ট্রানজেকশন ডিউরেশন, আমি ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ 2 সেকেন্ড করে দিলাম, তাহলে খুব ধীরে ধীরে হবে। আমি 2 সেকেন্ড দিলাম, দেখেন খুব ধীরে ধীরে হবে, ঠিক আছে। এই যে এখানে আসলাম, যাই হোক আপনারা টাইমটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন, ঠিক আছে। আমি রেড থেকে গ্রিন থেকে ডাইরেক্ট রেডে দিয়েছি, বাট এটা যেটা নিয়ম সেটা হলো কি, সবচেয়ে সুন্দর হয় হালকা কালার থেকে ডার্ক কালারে দিবেন। মনে করেন হালকা গ্রিন দিলেন, তারপর একদম ডার্ক গ্রিন, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই যে শ্রিঙ্ক করতেছে, এই শ্রিঙ্কটাকে আমি চেঞ্জ করে দিই, এই যে এটা হচ্ছে পাল স্ট্রিং না করে যদি আমি বাউন্স দিই, বাউন্স ইন, তাহলে দেখেন এই যে বাউন্স হবে এভাবে, হ্যাঁ। তারপর বাউন্স না দিয়ে আমি যদি কি করি, রোটেট, তাহলে এভাবে রোটেট হয়ে যাবে, হ্যাঁ। তারপর যদি আমি এখানে স্কিউ দিই, স্কিউ হয়ে যাবে, ঠিক আছে, মানে ডান পাশে বাম পাশে ঘুরে যাবে। যদি বাস দিই, এই যে বাস, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অনেক কিছু আছে, স্কিউ স্কিউ ফরওয়ার্ড, বব, স্ট্রিং, ফ্লোট, বাউন্স আউট, পপ, পুশ, হ্যাঁ, পালস গ্রো, পালস, ঠিক আছে। তো অনেক কিছু আমরা কি এটাকে আমরা হোভার অ্যানিমেশন অনেক কিছু আমরা আমরা করতে পারবো। তাহলে আমরা এই হোভার অ্যানিমেশনটা কিভাবে করলাম, এই যে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে হোভার, তাই না। তাহলে নর্মালে কিরকম কিরকম হবে, এই টেক্সট কালার সাদা হবে, এটা ওই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, কোনো অ্যাঙ্গেল হবে না, এই হবে না সে হবে না, এগুলো হচ্ছে নর্মাল। আর মাউসের মধ্যে ধরলে নিয়ে গেলে ওইটাকে হোভার,
তো আমি হোভারে করলাম, আমি ইয়া করলাম যে মাউস নিয়ে গেলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা টেক্সটার কালারটা এটা হয়ে যাবে। টেক্সচার কালারটা আমরা হোয়াইটই করে দিই, টেক্সচার কালার বেশি ইয়া করলে সেটা মানাবে না। হ্যাঁ, টেক্সচার কালার চেঞ্জ হলে সেটা সুন্দর লাগে না। তাহলে আমাদের নর্মাল, আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা হালকা কালার থেকে গাঢ় কালার করব। ঠিক আছে, যেমন আমি এখানে ইয়া করি, মনে করেন আমরা হালকা রেড থেকে গাঢ় গাঢ় রেডে করব। তাহলে আমি নর্মালি আমি এখানে হালকা রেড দিই, হালকা রেড, তাহলে জিনিসটা সুন্দর হবে। মনে করেন আমি দিলাম এখানে কমলা। আচ্ছা, এখানে এরকম হয়ে যাচ্ছে কারণ এটা তো, আমি তো গ্রাডিয়েন্ট দিয়েছি, আমি ক্লাসিক দেবো, ক্লাসিক। হ্যাঁ, ক্লাসিক দিলে তাহলে সিঙ্গেল কালার হবে। ঠিক আছে, ক্লাসিক দিলে এই যে সিঙ্গেল কালার হবে। ঠিক আছে না, আমি আমি এটা দিলাম, দেওয়ার পর আমি আন্ডু দিলাম। তাহলে দেখেন নর্মালি এরকম আছে, বাট মাউস নিলে কি হয়ে যাবে, সেটা ডার্ক হয়ে যাবে। এটা হচ্ছে একদম রিয়েল প্র্যাকটিস। ওকে, নর্মালি এরকম আছে, যখন আমি মাউস নিয়ে যাবো তখন সেটা এরকম হয়ে যাবে। তো বাই নাও বাটনটা, বাটন বাই নাও লেখাটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি। টেক্সট টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে লেখাটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, বাই নাও। আচ্ছা যাই হোক, একটু থাক, এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে হালকা আছে, হালকার মধ্যে হালকা আছে, যখন আমি মাউসটা নেবো তখন কিরকম রেড হয়ে যাবে। ঠিক আছে, আবার এই যে ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে, আমি ডিউরেশনটা একটু কমাই দিই। আমি যদি এখানে হোভারে আসি, হোভার থেকে ডিউরেশন, হোভার অ্যানিমেশন, লোকেশন, দাঁড়ান, টাইপোগ্রাফি, কালার, কালার সেকেন্ড কালার, আমাদের সেকেন্ড কালার লাগবে না। আমাদের টাইপ, অ্যাঙ্গেল, হোভার অ্যানিমেশন, হোভার ডিউরেশন, আমরা ডিউরেশনটা একটু কমাই দিই, 1 সেকেন্ড দিই। 1 সেকেন্ডে হলে স্ট্যান্ডার্ড। আমরা যখন কোনো মাউস বাটনের জন্য আবার হোভার অ্যানিমেশন করবো তখন 1 সেকেন্ড করবে, 1 সেকেন্ডে স্ট্যান্ডার্ড, এই যে 1 সেকেন্ড। ঠিক আছে, আর যদি আমি কোনো সময় না দিই, সময় যদি আরো কমাই দিই, ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা এভাবে এটা নিয়ে প্র্যাকটিস করবেন এবং অনেক সুন্দর সুন্দর বাটন আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বাটন। দেন আমরা যদি অ্যাডভান্সে আসি, তারপর এখানে আরো অনেক কিছু আছে। তারপর দেখেন এখানে আছে বর্ডার টাইপ, আমরা চাইলে, আপনি চাইলে চারপাশে একটা বর্ডার দিতে পারবেন। হ্যাঁ, বর্ডার টাইপ আপনি দেন সলিড, বর্ডারের মধ্যে রেডিয়াস দেন, হ্যাঁ একটা ইয়া দেন। ঠিক আছে, বর্ডার কালার দেন, এই দেন সেই দেন, একটা আমি কালার দিই, ব্লু কালারের একটা বর্ডার দিই। ঠিক আছে, এই যে ব্লু কালারের একটা বর্ডার দিলাম। ঠিক আছে না, তো ব্লু কালারের বর্ডার না দিয়ে আমরা কি সেম কালারের একটা বর্ডার দিই, মনে করেন আমি রেডের একটা একটা বর্ডার দিই। মানে কালারগুলো যদি আমরা কাছাকাছি দিই তাহলে জিনিসটা সুন্দর হয়। ঠিক আছে, এই যে আমরা একটা একটা কি আমরা একটা একটা বর্ডার দিলাম, তাহলে জিনিসটা মোটামুটি সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো এইভাবে আরো অনেক কিছু আছে, আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর আছে আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে মার্জিন করতে পারবো, প্যাডিং করতে পারবো, এগুলো আপনারা করে করে দেখবেন। যে প্রথমে মার্জিন 20 দিবেন, মার্জিন 30 দিবেন, হ্যাঁ 30 দিয়ে দেখবেন কি হয়। পেডিং দিবেন, পেডিং মানে হচ্ছে ফুলানো। আচ্ছা, পেডিংটা আমি এখানে দেখাই, বাটনের জন্য পেডিংটা অনেক বেশি উপযোগী। তো দেখেন আমি পেডিং দিচ্ছি নর্মালি, আমি মনে করেন পেডিং দিচ্ছি এই যে এরকম। হ্যাঁ, এটাকে একটু ফুলিয়ে দিচ্ছি, আমি 20 পেডিং দিলাম, তাহলে কি হলো, জিনিসটা পুরোটা ফুলে গেল। ঠিক আছে, ওয়াইড, ডিফল্ট, অ্যালাইন, যাই হোক আপনারা পেডিং ইয়াগুলো জাস্ট প্র্যাকটিস করবেন, পার্থক্যটা কি হয় দেখবেন। তারপর ওয়াইড, তো এটা ডিফল্ট, অর্ডার, এটা সেটা, ক্লাস আইডি, আরো অনেক কিছু আছে। তো মোশন ইফেক্টস আছে, মোশন ইফেক্টস, তারপর ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বর্ডার, মার্কস, রেসপন্সিভনেস, অ্যাট্রিবিউট, রেসপন্সিভনেস, এই জিনিসটা মোবাইলে মোবাইলে দেখা দেখা যাবে কিনা, ল্যাপটপে দেখা যাবে কিনা। হ্যাঁ, তারপর মার্কস, তারপর হচ্ছে কি, এটা আপনি চাইলে ঢেকে ঢেকে রাখতে পারবেন এইভাবে। হুম, মানে সাদা ইয়া দিয়ে আপনি এইভাবে ঢেকে রাখতে পারবেন, সার্কেল দিয়ে মার্কস করে দিতে পারেন।
তারপর হচ্ছে বর্ডার, ব্যাকগ্রাউন্ড এখানে একরকম, হোভারে গেলে আরেক রকম। ট্রান্সফর্ম, রোটেট করব, স্কিউ করব। হ্যাঁ, যাই হোক, এটা তো আপনারা সবগুলো বুঝতেই পারতেছেন। তারপরে আমি মোশন এফেক্টস করব, লেআউট করব। তো এখানে নতুন কিছু নেই, এগুলো আমরা আগে করছি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা সুন্দরভাবে একটা বাটন তৈরি করলাম। হ্যাঁ, তো এই বাটনে ক্লিক করলে কি হবে, বাই নাও বাটনে ক্লিক করলে কি হবে, আমরা একটা লিঙ্কে যাব। কোন লিঙ্কে? এই যে আমরা, এই যে দেখেন, এই যে কন্টেন্টের মধ্যে কিন্তু লিঙ্কটা আমরা দিতে পারবো। এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে নিজস্ব একটা লিঙ্কে যাব। হ্যাঁ, আপনি যদি এখানে প্রথম আলো লিঙ্ক দেন, প্রথম আলো হবে। এই যে কন্টেন্টের মধ্যে লিঙ্ক, প্রথম আলো লিঙ্ক দিলে প্রথম আলো হবে, অন্য যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিলে অন্য যে কোনো ওয়েবসাইট হবে। ঠিক আছে? তো দেখেন, আমি আমি যদি এটা এখন যদি আমি সেভ করি, আমি আপডেট করলাম, আপডেট করে দেন আমি কি করলাম, এখানে আসলাম, এখানে এসে আমি সেভ করলাম। তাই না? তারপরে আমি যদি বাই নাও তো যদি ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আমার একটা ইন্টারনাল লিঙ্ক ওপেন হবে, পাঞ্জাবের লিঙ্কটা ওপেন হবে, যেহেতু আমি পাঞ্জাবের লিঙ্কটা দিয়েছি। তাই না? আবার আমি যদি এখানে বাই নাওতে ক্লিক করে যদি আমি দারাজের লিঙ্ক দিই, দেখেন, আমি এখানে দারাজের লিঙ্ক দিই, তাহলে দারাজ.com ওপেন ওপেন হবে। হ্যাঁ, আমি দারাজে গেলাম, দারাজে গিয়ে আমি পাঞ্জাবি লিখে সার্চ করলাম, বা মানে আমি জাস্ট, আপনি তো বাইরের লিঙ্ক দিবেন না। মনে করেন এই কোম্পানির ওয়েবসাইট দারাজও, এই কোম্পানির প্রোডাক্ট দারাজও আপলোড করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট, দারাজে আপলোড করা আছে। তাহলে আমি কি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম লিঙ্কটা, দিয়ে আপডেট করে দিলাম। তাহলে কি হবে, তাহলে যেটা হবে, আমরা যখন রিলোড করব তখন এখানে ক্লিক করলে দারাজে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করলে চলে আসবে দারাজের ওই পেজে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, লিঙ্কটা তো আমরা আগে থেকে বুঝি। আর ইন্টারনাল লিঙ্কটা কি? ইন্টারনাল লিঙ্কটা হলো এই ওয়েবসাইটের কোনো একটা পেজ। মনে করেন এই ওয়েবসাইটের কোনো একটা পেজ হলো শার্ট, এই শার্ট আমরা ক্লিক করলাম, এই শার্টের পেজ হলো, লিঙ্ক হলো এইটা। তাহলে এই শার্টের লিঙ্কটা যদি আমরা এখানে কপি করি, কপি করে যদি আমি এখানে পেস্ট করে দিই শার্টের লিঙ্কটা, তখন কি হবে, এই যে শার্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা এই আমাদের কি হবে, ইন্টারনাল লিঙ্কটা এখানে 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 ওপেন হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা কি হবে, ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, এই যে ক্লিক করলে আমাদের শার্টের লিঙ্কটা এখানে এখানে ওপেন হচ্ছে। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যেখানে ক্লিক করলে, এই যেখানে ক্লিক করলে শার্টের লিঙ্কটাই ওপেন হবে, শার্ট। ঠিক আছে? তো আশা করি বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তাহলে ইন্টারনাল লিঙ্ক, আমরা ইন্টারনাল লিঙ্ক দেওয়া শিখলাম। তাহলে আপনি আপনি যতগুলো পেজেস তৈরি করেছেন, যতগুলো বাটন বা যতগুলো পেজেস তৈরি করেছেন, প্রত্যেকটা পেজে যখন আপনি ওপেন করবেন, প্রত্যেকটা পেজের একটা লিঙ্ক থাকবে। এই যে আমি, এই যে আমি কন্টাক্ট আছে আমি ক্লিক করলাম, কন্টাক্ট আছে একটা 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 কি লিঙ্ক আছে। তাহলে আমরা এই লিঙ্কগুলোকে যে কোনো জায়গার সাথে আমরা যুক্ত করে দিতে পারবো। মনে করেন আমি চাচ্ছি যে আপেলে ক্লিক করলে কন্টাক্ট আসের এই লিঙ্কটা চলে আসবে। হ্যাঁ, কোথায় কন্টাক্টাস, কন্টাক্টাস, কন্টাক্টাসে ক্লিক করলে কন্টাক্টাস, হ্যাঁ, এই কন্টাক্টাসের লিঙ্ক হলো এইটা, কন্টাক্টাসের লিঙ্ক হলো এইটা। তাই না? তাহলে এখন আমি চাচ্ছি যে কেউ যদি এখানে আপেলে ক্লিক করে, আপেলে ক্লিক ক্লিক করলে সে কন্টাক্টাসে চলে আসবে। তাহলে আমি আপেলে গেলাম, আপেলে গিয়ে আপেলের কন্টেন্টে গেলাম, আপেলের কন্টেন্টে গিয়ে এখানে আমি লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম, লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা আমি এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ব্যাস আপডেট করে দিলাম। তাহলে কি হবে, এখন কেউ যদি এখানে, এখানে যদি কেউ যদি ক্লিক করে, কোথায়, এখানে কেউ যদি আমাদের ইয়াতে যদি কেউ ক্লিক করে, কি হবে, আমরা আমাদের কোন পেজটা আমরা করতেছিলাম, মেবি সিল্ক শার্ট, না, ব্ল্যাক শার্ট। হ্যাঁ, শার্ট, কটন শার্ট, ব্ল্যাক শার্ট। তাহলে এখন কেউ যদি এখানে ক্লিক করে কি হবে, ক্লিক করলে ওই যে কন্ট্যাক্ট আছে চলে আসবে। এটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক। তাহলে আমরা শিখলাম কিভাবে ইন্টারনাল লিঙ্ক আমরা অ্যাড করবো। তাহলে আমরা এখানে এখানে ক্লিক করলে আমরা কোথায় চলে আসতেছি, ইন্টারনাল লিঙ্কে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আবার এখানে ক্লিক করলে আমরা প্রথম আলোতে চলে যাবো, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। যেমন আমি যদি এখানে প্রথম আলো দিই, হ্যাঁ, যদি আমরা এখানে প্রথম আলো দিই, তাহলে আমরা আমরা প্রথম আলোতে চলে যাব, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন।
আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক মিডিয়া লিঙ্ক। মিডিয়া লিঙ্ক থেকে এই যে মিডিয়া লিঙ্ক হলো, দেখেন এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক না, আমি এখন দেবো মিডিয়া লিঙ্ক। তো মিডিয়া লিঙ্ক মানে কি, মিডিয়া লিঙ্কে আমি ক্লিক করলাম। মিডিয়া লিঙ্কে ক্লিক করার পরে যদি আমি ওকে করে দিই, তাহলে কি হবে, এটা মানে ছবিটা বড় হবে। কেউ ক্লিক করলে ছবিটা বড় হয়ে এখানে দেখাবে, যে দেখেন এখানে যদি ক্লিক করা হয় ছবিটা বড় হয়ে দেখাবে, আরো 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 কি বড় হয়ে দেখাবে, জুম হয়ে দেখাবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মিডিয়া লিঙ্ক। হুম। আর যদি আমরা নাম দিই, তাহলে ছবিটা বড় হয়ে দেখাবে না। আমরা নাম দিলে দেখেন কি কি হয়, এই যে এটা তো আসতেছে না না, তাহলে আমি কি করব, একটু ব্যাকে যাব, ব্যাকে গেলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু ক্লিক করলে বড় হয়ে দেখাবে না, এখন ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না। ওকে, আর যখন আমরা মিডিয়া লিঙ্ক দেবো, তখনই সেটাকে ক্লিক করলে কাজ হবে মিডিয়া। তাহলে আমরা চাইলে আমরা যে কোনো অবজেক্টের সাথে, এটা ভিডিও হোক, ছবি হোক, ইমেজ হোক, যাই কিছু হোক না কেন, যে কোনো কিছুর সাথে আমরা আমরা কাস্টম লিঙ্কও দিতে পারি, কাস্টম ইউআরএল দিতে পারি। কাস্টম ইউআরএল আবার দুই দুই রকমের, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, আর মিডিয়া লিঙ্ক কি, মিডিয়া লিঙ্ক হলো আমরা এই জিনিসটাকেই বড় করে দেখা যাবে। মিডিয়া লিঙ্কে ক্লিক করলাম, তখন এখানে যদি আসি, তখন কি হবে, জাস্ট এই জিনিসটাই বড় করে দেখা যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে আমরা আসবো, আচ্ছা আমি তো দেখাচ্ছিলাম বাটন। তো আশা করি আপনারা বাটনটি বুঝতে পেরেছেন। আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন, আমার মাশাআল্লাহ আমার সাথে 10 জন যুক্ত হয়েছেন। আমি এখন প্রায় সকাল কয়টা, 5টা 55 মিনিট। আজকে 15ই মে, 5টা 55 মিনিট। আমি আগামীকাল দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব, আমি সেই জন্য আজকে ক্লাসগুলো রেকর্ড করতেছি। তো যাই হোক, মার্শাল্লাহ আপনারা অনেকে জয়েন করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনাদেরকে অভিনন্দন। ওকে, আমি অনেক 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 খুশি হয়েছি আপনাদেরকে পেয়ে। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? কালকে যাবেন না পরশু দিন? আমি কালকে রওনা হব, কালকে। স্যার আপনি ভালো আছেন? ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কালকে যাব। এই আমি এই খুব সংক্ষিপ্ত ট্যুর হবে। প্রথমে যাব থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে যাব সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে দেশে ফিরবো। তবে ট্যুরগুলো খুবই সংক্ষিপ্ত, এই মাত্র 1 দিন 2 দিন 3 দিন এরকম আর কি একটা দেশে, খুবই সংক্ষিপ্ত ট্যুর। তো এবং আমি থাকবো না আনুমানিক আগামী হয়তো 4-5টা ক্লাস। তো সেজন্য আমি আপনাদের জন্য 5টা ক্লাস আমি রেকর্ড করে আমি রেখে যাব। এবং যেভাবে আমার ক্লাস টাইমে ওই রেকর্ড ক্লাসটা চলবে। হ্যাঁ, আপনারা ঠিক আমার ক্লাসটা যেভাবে করেন ওই রেকর্ড ক্লাসটা এভাবে করবেন। তো রেকর্ড ক্লাসটা কখনো করা হয় না, বা রেকর্ড দেখতেও কাউকে বলা হয় না। এটা হচ্ছে বিশেষ প্রয়োজনে, কারণ আমি দেশের বাইরে থাকলে আমি আগে সরাসরি ওইখান থেকে ক্লাস নিতাম। কিন্তু মাঝে মধ্যে আমি এমন পরিস্থিতিতে থাকি বা এমন দূরে থাকি, হয়তো দূরে কোথাও গেলাম, সেখান থেকে আস্তে আস্তে আমার ক্লাসে কি লেট লেট হয়ে গেল। আবার সবসময় কি এই মানে দেশের বাইরে গেলে অনেক দৌড়াদৌড়ির উপর থাকতে হয়, অনেক রাশের উপর থাকতে হয়। তো যার ফলে আসলে প্রিপারেশন নিয়ে ক্লাসে বসা, খুব মানে কি সুষ্ঠুভাবে ক্লাস নেওয়া, এটা অনেক সময় হয়ে ওঠে না। তো সেই জন্য আমি ক্লাসগুলো আগে থেকে রেকর্ড করে যাচ্ছি ঠান্ডাভাবে। একদম কি এখন হলো একদম ভোর, একদম খুবই ঠান্ডা, মানে খুবই পরিবেশটা অনেক কুল। এবং এই পরিবেশে বসে আমি ক্লাসটাকে যেভাবে আমি রেকর্ড করতে পারতেছি বা যেভাবে আমি ক্লাসটাকে এখন নিতে পারতেছি, ওই দেশের বাইরে গেলে ওইখান থেকে ওইভাবে আসলে সম্ভব হয় না। আমি আগে সরাসরি নিতাম নিতাম দেশের বাইরে থেকে, বাট এখন কি এই গত 3-4 মাস আগে থেকে আমি কি ভেবে নিচ্ছি আর কি। তো গতবার আমি যখন দুবাই গেলাম বা তারপর যখন মালদ্বীপ গেছি, আমি এভাবে ক্লাস নিয়েছি, দেখেছি অনেক ভালোভাবে কি এভাবে, মানে এটাই অনেক ভালো সরাসরি ক্লাস নেওয়ার চাইতে দেশের বাইরে গেলে। তো ঠিক আছে, আমরা কি করলাম, আমরা বাটন লেভেল দেখলাম। বাটনটা কি, হ্যাঁ আমরা বাটন দেখলাম তাই না। আচ্ছা, বাটনের পরে হলো কি ডিভাইডার। ডিভাইডারটা কি, ডিভাইডারটা হলো পেজ ব্রেক। আচ্ছা, ডিভাইডারটার পরিবর্তে আমরা স্পেসারটা শিখি। স্পেসার মানে একটা স্পেস তৈরি হবে। হ্যাঁ, স্পেস কি, মনে করেন এই ভিডিওর সাথে এই বাটনের একটা স্পেস আমি চাচ্ছি, তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে আমি স্পেসটা দিয়ে দিলাম, একটা স্পেস তৈরি হলো। হ্যাঁ, আবার এই যে স্পেসটা তৈরি হলো, আমি স্পেসে যদি ধরি, এই যে স্পেসটাকে চাইলে আমি বড় করতে পারি,
আবার স্পেসটাকে চাইলে আমি ছোট করতে পারি, স্পেসটাকে চাইলে আমি কমাইতে পারি। ঠিক আছে, স্পেসটাকে চাইলে আমি কমাইতে পারি বা বড় করতে পারি বা ছোট করতে পারি। স্পেসার, মনে করেন এই আপেলের সাথে, মনে করেন এটার সাথে এই যে টাইটেলের সাথে এটার খুব কাছাকাছি হয়ে গেছে, আমি একটু স্পেস এখানে দিতে চাই, বা এটার সাথে এটার আপেলের কি খুব স্পেস, একটু স্পেস আমার দরকার, তাহলে আমি স্পেসারটা আনলাম, স্পেসার থেকে এখানে আসলাম, স্পেসারটা দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, স্পেসার দিলাম। তারপর এই স্পেসারটাকে আমি চাইলে কি কি করতে পারবো, একটু ছোট করতে পারবো বা একটু বড় করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে স্পেসার বিষয়টা কি। স্পেসার, ওকে, এটা একদম সহজ একটা বিষয়। তারপরে হলো, এটা হলো ব্রেক, এটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার মানে হচ্ছে ব্রেক, মানে আমরা একটা পেজের ব্রেক দেবো। হ্যাঁ, মনে করেন এই যে আমি এটা আনলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরপরে আমি একটা পেজের ব্রেক দেবো। আমি মাঝখানে একটু ব্রেক দিয়ে দেখে, মনে করেন আপেলের পরে আমি এইটা আলাদা পেজ করবো, এটা আলাদা পেজ করবো, এখানে আমি একটা ডিভাইডার দেবো বা ব্রেক দেবো। তাহলে ডিভাইডার আনলাম, ডিভাইডার নিলাম, আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একটা ব্রেক হয়ে গেল। এই যে দেখেন একটা লাইন চলে আসলো, মানে একটা ব্রেক। এটা বোঝা যাচ্ছে কি এটা একটা পেজ, নিচের এটা আর একটা পেজ। ঠিক আছে, আমি একটা ব্রেক দিলাম। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, ব্রেক বা ডিভাইডার। হ্যাঁ, তো এই যে ব্রেকটা আমি দিলাম, এই ব্রেকটার আবার আবার আমি কি ওয়াইড কমাইতে পারবো, দেখেন ওয়াইড বাড়াইতে পারবো, অ্যালাইনমেন্ট মাঝখানে নিতে পারবো, অ্যালাইনমেন্ট লেফটে নিতে পারবো। হ্যাঁ, তারপর আবার এই যে সলিড নিতে পারবো, ডাবল নিতে পারবো, জিগজ্যাগ নিতে পারবো। হ্যাঁ, অনেক রকমের ইয়ে আমি নিতে পারবো এখানে, জিগজ্যাগ নিতে পারবো, এই যে জিগজ্যাগ। হ্যাঁ, স্টাইল কি জিগজ্যাগ। হ্যাঁ, তারপর হোয়াইট কমাইতে পারবো, হোয়াইট 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 বাড়াতে পারবো, অ্যালাইনমেন্ট মিডলে দিতে পারবো, অ্যালাইনমেন্ট রাইট থেকে দিতে পারবো। হ্যাঁ, অ্যাড এলিমেন্ট, অনেক কিছু আমরা এখানে করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ডিভাইডার। ওকে, তারপর ডিভাইডারের পরে যেটা আসবে সেটা হলো স্পেসের গুগল ম্যাপ। এটা তো আপনারা জানেন, আমরা গুগল ম্যাপটা তো ওখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও সরাসরি আনতে পারি। এই যে গুগল ম্যাপ, আমি সরাসরি এখান থেকে গুগল ম্যাপে নিয়ে আসলাম। গুগল ম্যাপে আসার পরে আমি লোকেশনটা সেট করে দিই। লোকেশন হলো, মনে করেন মনে করেন বসুন্ধরা সিটি। হ্যাঁ, আমি বসুন্ধরা সিটি লিখতেছি, কিন্তু আপনি যদি মাইকেল ফ্যাশনের জন্য করেন তাহলে মাইকেল ফ্যাশনের অ্যাকচুয়াল লোকেশনটাতে দিবেন। তাই না, বসুন, ঠিক আছে, দিলাম। এই যে বসুন্ধরা সিটি ঢাকা, এই যে চলে আসলো, এবং আমি দিলাম হ্যাঁ এটাই, মানে এক্সাক্ট লোকেশনটা এখানে লিখে দিবেন, তাহলে লোকেশনটা এখানে সে ট্র্যাক করে নেবে। মানে পুরোপুরি ঠিকানাটা রেখে দিলে সে এখানে লোকেশনটা ট্র্যাক করে নিবে। তারপর আপনি চাইলে এটাকে জুম করতে পারেন। হ্যাঁ, এটা একটু আছে, আপনি চাইলে আরো জুম করতে পারেন। বসুন্ধরা বসুন্ধরা সিটির আরো আরো কাছে কাছে নিয়ে যাবে। তারপর আপনি হেড বাড়াইতে পারেন, ওয়েট ওয়েট বাড়াইতে পারেন। এটা আমি হাইটটা আরো একটু বাড়াই দিলাম, ওয়েট। ঠিক আছে, হেড বাড়াইতে পারেন, ওয়েট বাড়াইতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমি যেটা আরো কাছে নিয়ে যেতে চাই বসুন্ধরা সিটির আরো কাছে। ঠিক আছে, একদম আমাকে এক্সাক্ট লোকেশনটা এখানে দেখাচ্ছে বসুন্ধরা সিটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা গুগল ম্যাপ আমরা দিলাম, এবং এবং গুগল ম্যাপের চারপাশে আমরা কি আমরা স্টাইল দেব। নর্মালে কেমন হবে, হোভারে কেমন হবে, নর্মালে তো এরকম আছে, হোভারে আমরা কিরকম দেবো। আমরা দেখেন, আমরা এগুলো একটু একটু কন্ট্রাস্ট স্যাচুরেশন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি মনে হয় আপনাদেরকে, আপনারা যতটুকু এর মধ্যে বুঝতে পেরেছেন, আমার মনে হয় কি আপনারা জাস্ট এখন একটু নাড়াচাড়া করলেই অনেক ভালোভাবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই দেখি কি হয়। আচ্ছা, তারপর দেখেন, এই এখানে আছে বর্ডার, মার্কস, রেসপন্সিভনেস, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, তাই না, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে দিলে আমি এখানে দিচ্ছি স্কিউ, তারপরে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল, রোটেট, অফসেট, স্কেল। হুম, অনেক কিছু এখানে আছে। তাহলে আমি যদি এখানে রোটেট দিই, রোটেট হচ্ছে 30 ডিগ্রি। একটু হালকা হালকা আমি রোটেট করে দিলাম। কিসে, না নর্মালি তো, নর্মালি রোটেট হবে না, আমি যদি ওভারে যাই, ওভারে গিয়ে আমি হালকা রোটেট করে দিচ্ছি। এখানে অবশ্য রোটেট রোটেট করাটা লাগবে না, আমি হালকা একটু স্কিপ করে দিচ্ছি, মনে করেন। দশ ডিগ্রি স্কিউ স্কিপ করে দিচ্ছি, তাই না, এই যে ধরলে হালকা একটু স্কিউ হয়ে যাবে। যাই হোক, এটা ম্যাপের ক্ষেত্রে এটা স্কিউ লাগবে না, ম্যাপের ক্ষেত্রে নর্মাল থাকলে এটা বেটার হবে। এই যে এরকম কেন হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে আমরা যে ওভারে কিছুটা করছি এখানে,
ওই যে আমরা কালার বা স্টাইল কোনো একটা কিছু চেঞ্জ করছি আমরা উপরের মধ্যে, এই যে এটা, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ম্যাপ নিয়ে আসলাম। এটা খুব একটা বোঝানোর কোনো কিছু নাই, এটা আপনারা এমনিতেই পারতেন, তাই না? ম্যাপ। তারপর ম্যাপের পরে আমরা কি করব, আমরা আবার এখানে আসলাম, এখানে আসার পরে ম্যাপ, ম্যাপের পরে হচ্ছে আইকন। হ্যাঁ, তো দেখেন আমরা একটা আইকন নিয়ে আসি, আইকন, এই যে আইকন। তো আইকনটাকে অনেক রকমের আইকন আমরা পাবো। আইকন, আইকন আমরা এখান থেকে ক্লিক করে আমরা আইকন লাইব্রেরি পাবো। হ্যাঁ, আবার আপলোড করতে পারবো, এসবিজি আইকন আমরা আপলোড করতে পারবো। যদি আমরা আইকন লাইব্রেরিতে যাই, হরেক রকম আইকন আমি পাচ্ছি। মনে করেন একটা টেক্সির আইকন আমি দিয়ে দিলাম, হ্যাঁ, টেক্সি চলে আসলো। তো এভাবে অনেক অনেক রকমের আইকন আমরা কি এখানে আপলোড করতে পারবো। আমরা এখানে আইকন লাইব্রেরি থেকে বিভিন্ন রকমের আইকন আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের আইকন আমরা এখানে দিতে পারবো। মনে করেন এটা হচ্ছে নিষেধ, টেম্পারেচার, এটা সেটা, ঠিক আছে। অসংখ্য রকমের আইকন এখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা অনেক রকমের আইকন আইকন আমরা এখানে এখানে আমরা দিতে পারবো। তো আইকনের পর আমরা চাইলে আইকনগুলো আমরা আপলোড করতে পারবো। আপলোড করার আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করবো, এই যে এসবিজি আইকন, আপনি যদি গুগলে যদি সার্চ করেন এসভিজি আইকন, আইকন ফর সেলুন, হ্যাঁ, মনে করেন ছেলেদের চুল কাটার সেলুন, এসবিজি আইকন ফর সেলুন, তাই না? এই যে সেলুনের জন্য একটা আইকন চলে আসলো, আইকন, আইকন এসে এই যে এসবিজি আইকনটাকে আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। এসবিজি আইকন, এসবিজি আইকনটাকে আপনি ডাউনলোড করবেন, এই যে এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড, এসবিজি আইকনটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটাকে আপনি এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে না? এখান থেকে আপনি আপলোড করে দেবেন এবং যে কোনো রকমের আইকন নিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট এসবিজি আইকনটাকে এখানে আপলোড করে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি, এই যে এই জিনিসটাকে লিঙ্ক করতে পারবো আমরা, লিঙ্ক। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কোন লিঙ্কটা ওপেন হবে সেখানে আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন। এটা আর নতুন কিছু করে দেখানোর কিছু নাই, প্রত্যেকটা এলিমেন্টে আমরা লিঙ্ক দিতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টে। আর লিঙ্ক দুই রকমের, একটু আমাকে বলুন তো দুই রকমের লিঙ্কগুলো কি কি, একটু জোরে বলেন। লিঙ্ক দুই, লিঙ্ক দুই দুই প্রকার, সেই দুই প্রকার লিঙ্কগুলো কি কি, দাঁড়া বলেন। স্যার, ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংক। হ্যাঁ, আমি আবারও আমি সবার জন্য বলি, ইন্টারনাল লিঙ্ক কোনটা? ইন্টারনাল লিংক দেখেন, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে মনে করেন প্রথম আলোর লিঙ্কটা, হ্যাঁ, বা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে প্রথম, মানে এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক কোনটা? আমার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক, যেমন ওয়েবসাইটের আমার এই কন্ট্যাক্ট আসের একটা লিঙ্ক, এই কন্ট্যাক্ট আসে যদি ক্লিক করি, এই যে এটা একটা লিঙ্ক, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। ওয়েবসাইটের নিজস্ব কোনো লিঙ্ক সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আর অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো এই লিঙ্কের মধ্যে আমরা চাইলে এক্সটার্নাল লিঙ্কও দিতে পারি, আবার চাইলে আমরা ইন্টারনাল লিঙ্কও দিতে পারি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, আমি এতটুকু সেভ করি। তো এই যে আইকনটা আমরা দেখেন, আমরা আইকন লাইব্রেরিতে আসলাম, আইকন লাইব্রেরিতে এসে মনে করেন আমি একটা স্টার দিলাম, অথবা কি চার তারা দিলাম, এই যে এরকম একটা স্টার দিলাম, হাফ স্টার, ফুল স্টার, হ্যাঁ, আমি এরকম একটা স্টার দিলাম, তাই না? দেওয়ার পরে এটা একটা স্টার আসলো, একটা আইকন, তাই না? তো আশা করি আপনারা এরকম স্টার মানে ইয়া দিতে পারবেন, আইকন আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে আসবো স্টাইলে, আমরা আইকনের কালারটা প্রাইমারি কালার হচ্ছে এটা, আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এগুলো আর নতুন করে দেখানোর কিছু নাই, আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এটা অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, হ্যাঁ, তারপর প্রাইমারি কালার সাইজ বড় ছোট করতে পারবেন, তাই না? তারপর রোটেট রোটেট করতে পারবেন, তারপর আবার হোভারে আসলে কি করতে পারবেন, এটার জন্য আবার হোভার হোভার করতে পারবেন, হ্যাঁ। তারপর আমরা যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে সব কিছু আগের মতো, মোশন এফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, এসব কিছু আগের মতো, এখানে নতুন নতুন কোনো কিছু নেই।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব হলো কোথায়, আমরা আইফোন দেখলাম, তারপর আমাদের হচ্ছে প্রো। আমরা প্রো গুলা এই মুহূর্তে আমরা প্র্যাকটিস করব না। প্রো গুলো হলো এই যে আমরা এতক্ষণ যেগুলো করছি এইগুলোর একটু অ্যাডভান্স রূপ। মানে এখানে যেভাবে আমরা করতে পারি প্রো গুলো দিয়ে করলে আরেকটু সুন্দর হয়, বাট প্রসিডিউর সেম। তো সুতরাং এই মুহূর্তে যদি আপনি প্রোটা কিনেন, কিনে আপনি চাইলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার 5,000 টাকা খরচ হবে প্রো মান্থলি সার্ভিসটা নেওয়ার জন্য। যদি আপনি লেখেন যে ইলিমেন্টর প্রো, ইলিমেন্টর প্রো, ঠিক আছে, প্ল্যান, ইলিমেন্টর প্রো প্ল্যান। তাহলে ইলিমেন্টর প্রোর তিন রকমের প্ল্যান আছে। এই যে একটা হচ্ছে লাইট $2.99 পার মান্থ, আর মোস্ট পপুলার হচ্ছে 9 মানে $10 হচ্ছে কত ইউএসডি পার মান্থ। হ্যাঁ, আর ইয়ারলি $10 হচ্ছে পার মান্থ। $10 মানে কত, 1,000 টাকার মতো। হ্যাঁ, 1,1200 টাকা। তো পুরো বছরের জন্য নিলে আর একটু কম হয়। আমি নিয়েছিলাম 5,000 টাকা দিয়ে। যাই হোক, মানে আর যখন এটা আপনাকে কিনতে হবে না প্রোর বিষয়গুলো, কারণ এগুলো বায়ার কিনে দিবে। আর এই মুহূর্তে আপনাকে প্রো গুলো প্র্যাকটিসও করতে হবে না, কারণ যখন আপনাকে ক্লায়েন্ট যখন বলবে যে তুমি কি ইলেভেন্টর প্রো প্রো দিয়ে প্রোর কাজ করতে পারবে, হ্যাঁ পারবো, তখন এই যে আমি যেভাবে যে বলতেছি এই এই জিনিসগুলো যেটা আপনার করার অভিজ্ঞতা থাকলে প্রো গুলো সেম। হ্যাঁ, আপনি জাস্ট এখানে ধরে এনে এখানে করলে দেখি কি হয়, দেখবেন যে আপনি আপনি বুঝতেছেন। ঠিক আছে, তো এগুলা সেম, এগুলা এই মানে এখানে ওখানে আমরা যা করছি এখানেও তাও আছে। আচ্ছা, এই যে দেখেন জেনারেল, মূলত জেনারেল জেনারেল আমরা যা যা করব সেই জিনিসগুলো প্রো দিয়ে আমরা আরেকটু ভালোভাবে করতে পারি। প্রসিডিউর সেম। আপনি চাইলে টাকা দিয়ে কিনে প্র্যাকটিস করতে পারেন, অথবা বায়ার আপনাকে যখন বলবে তখন আপনি সেটাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে কোনো এই এই মুহূর্তে এটা কিনার বা এই মুহূর্তে এটা প্র্যাকটিস না করলেও কোনো কোনো সমস্যা নেই। এখন প্রোর যে জিনিসগুলো আছে এই সবগুলো আমরা এখানে প্র্যাকটিস করবো। এই সবগুলো এখানে আছে জেনারেলে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে কি, এগুলো 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 হচ্ছে জেনারেল, আর এগুলো হচ্ছে কি আর একটু কি একটু বেশি চকচকে হবে, একটু বেশি ঝকঝকে হবে এটাই। আচ্ছা দেখেন, এখন আমরা আসলাম জেনারেলে। জেনারেল থেকে আমরা আসবো ইমেজ বক্স। আমি একটা ইমেজ বক্সে দিচ্ছি ইমেজ বক্স। ইমেজ বক্সটা হলো, হ্যাঁ, একটা কমপ্লিট একটা প্যাকেজ। মানে একটা ছবি, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, হ্যাঁ, একটা কমপ্লিট প্যাকেজ। তো দেখুন আমি ইমেজ বক্সটা নিয়ে আসলাম এবং ইমেজ বক্স বক্স নিয়ে আমি একটা একটা ইয়া দিলাম। এই যে মনে করেন এটা দিলাম, অথবা এটা দিলাম, চিকেনটা। তাহলে চিকেন দিলাম। তারপর আমি টাইটেল লিখলাম কি, আহ, তারপর আমরা ডেসক্রিপশন লিখলাম, তাই না? তারপর লিঙ্ক, আপনি চাইলে লিঙ্ক দিতে পারেন এখানে, ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, দেওয়ার পরে এরপর আপনি চাইলে স্টাইল, লাইন স্পেসিং, এটা সেটা সবকিছুটা আছে, আপনি ইচ্ছা মতো এগুলো এগুলো চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি দিলাম, আমরা একটা ইমেজ লিঙ্ক আমরা আমরা নিয়ে আসলাম, ইমেজ লিঙ্ক। ঠিক আছে, মানে ইমেজ বক্স। ঠিক আছে, আমরা একটা ইমেজ বক্স আমরা নিয়ে আসলাম। বক্সটাকে যদি আমি একটু বড় করতে চাই, ফুল বক্স, আমি এটাকে এই যে এটা এভাবে করি। ফুল বক্স দাঁড়ান, এই যে আমি চাইলে ইমেজের রেজুলেশনটাকে আমি বাড়াতে পারবো, কমাতে পারবো, ইমেজটাকে ছোট করতে পারবো, ইমেজটাকে লার্জ করতে পারবো। আবার এক্ষেত্রে পুরো বক্সটাকে লার্জ করতে হবে। যাই হোক, এটা আপনারা করে দেখবেন। হুম, তারপর এইচটিএমএল ট্যাগ, লিংক দিতে পারবেন। তারপর এডিট এডিট উইথ এআই, আপনারা এখানে ক্লিক করে দেখবেন এগুলো এডিট উইথ এআই তে ক্লিক করে এক ক্লিকে জিনিসটা করা যাবে। আপনার মনের মতো করে জাস্ট এখানে লিখে দিবেন যে এটা আমি এটা করতে চাই, এইভাবে করতে পারবেন। হ্যাঁ, এই রাইট উইথ এআই, আপনারা ডেসক্রিপশনটা এআই দিয়ে রাইট করতে পারবেন। হ্যাঁ, এআই কে যদি বলেন যে দেখেন এডিট উইথ রাইট উইথ এআই কানেক্ট, মানে এআই কে বললে যে আমার চিকেনের জন্য একটা ডেসক্রিপশন লিখে দাও, সে নিজে নিজেই সে ডেসক্রিপশনটা লিখে দিবে। ঠিক আছে, আমি একটুখানি দেখাচ্ছি। এখন প্রত্যেকটা জিনিসেই এআই ব্যবহার করা হচ্ছে, সেটা ভিডিও এডিটিং এ বলেন, সেটা যেখানেই বলেন না কেন। এই যে এখন আমাদের লোকাল হোস্ট থেকে আমাদের স্পার্কে আমাদের সুইচ ইউজ করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম।
এলিমেন্টর প্রোস থিম বিল্ডার, এটা আপগ্রেড করতে হবে। যাই হোক, এটা ফ্রিতে পাওয়া যাবে দেখি। ফ্রিতে সম্ভবত এটা পাওয়া যাবে না, যাই হোক আপনারা কিছু তো পাওয়া যাবে। আচ্ছা, ফ্রিতে এটা আসতেছেই না। কানেক্ট করতে হবে, কানেক্ট করলেই, যাই হোক আপনারা ক্লিক করে দেখবেন আসে কিনা। কিছু কিছু তো আসার কথা। ঠিক আছে, আমরা করলাম। তারপর আমরা এই এখানে আসবো, এখানে আসার পরে ও এই যে দেখেন জেনারেল, জেনারেল থেকে আমরা আসবো না আইকন বক্স। হ্যাঁ, তাহলে ইমেজ বক্সের মতো আইকন বক্স, এখানে খুব বেশি কিছু বোঝার নাই। তারপর হচ্ছে ইমেজ ক্যারোজল, ক্যারোজলও দেখেন আমরা ক্যারোজল নিয়ে আসলাম। ক্যারোজল মানে হলো একসাথে কয়েকটা ছবি। হ্যাঁ, মানে কয়েকটা ছবি বলতে স্লাইডিং এর হবে আর কি। ইমেজ ক্যারোজল, এই যে আমি একটা ইমেজ দিলাম, এখানে আমি তিনটা ইমেজ দিলাম, একটা, দুইটা, তিনটা, তিনটা ইমেজ দিলাম, ক্রিয়েট। তাহলে তিনটা ইমেজ দিয়ে একটা ক্যারোজেল তৈরি তৈরি হয়ে গেল। আপনি তিনটা ইমেজে করতে পারেন, আপনি 10টা ইমেজ করতে পারেন, অনেক অনেক ইমেজ দিয়ে আপনি ক্যারোজেল করতে পারেন। হ্যাঁ, প্রয়োজন আপনি আরো ইমেজ দেন, এই যে এখানে দিয়ে আপনি আরো ইমেজ দেন, ইনসার্ট গ্যালারি। ঠিক আছে, আমি সবকিছুকে সিলেক্ট করে ইনসার্ট গ্যালারি। তাহলে আমার এই সবগুলো দিয়ে আমি একটা ক্যারোজেল তৈরি করলাম। তাহলে ক্যারোজেল তৈরি তৈরি করলে কি হবে, দেখেন জিনিসটা কি হবে। মানে একটা ইমেজ দেখা যাবে কিন্তু বাম পাশে ডান পাশে কি থাকবে, এই যে বাম পাশে এই যে একটা ক্যারোজেল তৈরি তৈরি হয়ে গেল, এবং এটা চলতেই থাকবে এভাবে। ঠিক আছে, তাহলে আপনি বিভিন্ন প্রোডাক্টকে আপনি এভাবেই রাখতে পারবেন ক্যারোজেল আকারে। তাহলে ক্যারোজেল কি, ক্যারোজেল হলো পাশাপাশি, মানে হরাইজন্টাল একটা কি রো, ইমেজের জন্য একটা হরাইজন্টাল রো। ঠিক আছে, ক্যারোজেল। সবাই বুঝতে পেরেছেন কিনা? দেখেন এই ক্যারোজেলের বাকি যে যে জিনিসগুলো আছে, ইমেজ রেজুলেশন এত, স্লাইড শো এত। হ্যাঁ, যেমন আমি স্লাইড শো করবো কিনা। আচ্ছা, ইমেজের রেজুলেশন থাম্বনেলের মতো হবে, আর আমি যদি বলি এটা বড় হবে, তাহলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় ছোট করে দেখবেন, আমি যদি ফুল দিই সেটা ফুল হয়ে যাবে। তারপরে স্লাইড টু শো, স্লাইড, হ্যাঁ, স্লাইডস টু শো আপনি তিনে তিনে দেন। এই যে কয়টা স্লাইড হবে, এই যে, ঠিক আছে, এই যে কয়টা এখানে। তারপর হচ্ছে মানে কয়টা স্লাইড একসাথে একসাথে শো হবে, তিনটে স্লাইড একসাথে শো হবে। আমি যদি সেভ দিই তখন তিনটে একসাথে শো হবে, আর বাকিগুলো কি এখানে 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 ভিতরে থাকবে, তিনটে একসাথে শো হবে। আমি যদি বলি যে দুইটা একসাথে শো হবে, বা পাঁচটা বা চারটা একসাথে শো হবে, তাহলে কি হবে, চারটা একসাথে একসাথে শো হবে। ঠিক আছে, চারটা একসাথে শো হবে, তারপর স্লাইডার আসবে। আমি তিনটাই দিচ্ছি, তিনটাই স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে স্লাইড টু স্ক্রল। হ্যাঁ, স্লাইড টু স্ক্রল, স্ক্রল কয়টা হবে আমি যে কোনো একটা দিচ্ছি, মনে করুন একটা, দুইটা, তিনটা। আপনি জাস্ট চেঞ্জ গুলো দেখবেন, এই যে দেখেন স্ক্রল, এই যে কয়বার স্ক্রল হবে, আমি যদি দুইবারে দিই, দুইবারে দিলে জাস্ট কি হবে, এই যে, ঠিক আছে। আমি যদি চারবারে দিই, আমি তিনবারে দিলাম, তাহলে একবার ক্লিক করলে, ঠিক আছে। তারপর স্লাইড টু স্ক্রল, ইমেজ সার্চ, হ্যাঁ, ইমেজ স্ক্র্যাচ, যদি ইমেজ স্ক্র্যাচ ইউজ দিই তাহলে ইমেজগুলো কি বড় করে দেখাবে বা স্ক্র্যাচ করে দেখাবে। যাই হোক, তারপর হচ্ছে প্রিভিয়াস অ্যারো, এটা সেটা, ক্যাপশন, তারপর হচ্ছে স্টাইল, স্টাইল মধ্যে পজিশন, এটা সেটা এটা ওইটা। তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে এটা এটা। হ্যাঁ, সবকিছু আশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপর একটু করলাম, করার পর আমরা সেভ করলাম, সেভ করার পর এটা, ঠিক আছে, ঠিক আছে, ক্যারোজল। তাহলে এই ক্যারোজেলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটা ওয়েবসাইটের জন্য, একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সুন্দর একটা ক্যারোজেল থাকা দরকার। তো আমাদের যখন ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোকে আমরা ক্যারোজেল আকারে আমরা উপস্থাপন করব। আশা করি এটা এই বিষয়টি বুঝতে পেরেছেন। ক্যারোজেল, ক্যারোজেলের পরে আমরা আসবো কোথায়, ক্যারোজেল, ক্যারোজেলের পরে হলো আমরা আসবো কোথায়,
সিঙ্গেল ক্যারো, আচ্ছা কোথায় কোথায় কোথায়, ক্যারোজল, তারপর হচ্ছে গ্যালারি। গ্যালারিতে দেখেন বেসিক গ্যালারি, সরি আমি আবার এখানে আসতেছি, আমি একটা গ্যালারি নেব। গ্যালারি, এই যে গ্যালারি, হ্যাঁ এই যে গ্যালারি নিয়ে আসলাম, একটা গ্যালারি নিয়ে নিয়ে আসি। গ্যালারি গ্যালারি গ্যালারি, কোথায় আসলো গ্যালারি? গ্যালারি, হ্যাঁ। তো গ্যালারি কি, গ্যালারিতে আমরা আমাদের ইচ্ছে মতো ছবি আমরা অ্যাড করতে পারবো। হুম, গ্যালারিতে আসলাম, আমরা আমাদের ইচ্ছে মতো ছবি এখানে আমরা এখানে অ্যাড করব, আপলোড করব। দেখেন আমাদের যত রকমের ছবি আছে, এই যে একটা, দুইটা, তিনটা, তারপর চারটা, তারপরে পাঁচটা, তাই না, তারপরে ছয়টা, তারপরে সাতটা, এভাবে আমরা অনেকগুলো ছবি আমরা দিলাম গ্যালারিতে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে নিয়ে আসলাম, তাহলে দেখেন এখান থেকে সবগুলো গ্যালারিতে চলে আসলো, তাই না, সবগুলো ছবি। তো এই ছবিগুলো কি থাম্বনেল আকারে দেখাবে, নাকি মিডিয়াম আকারে দেখাবে, নাকি লার্জ আকারে আকারে দেখাবে? আমি দেখাচ্ছি থাম্বনেল আকারে দেখাবে। তারপর কলাম কয়টা? চারটা, এক দুই তিন চার, আমি দিচ্ছি কলাম তিনটা, তিনটা কলাম, তাই না। তারপর মিডিয়া লিঙ্ক, মিডিয়া লিঙ্ক, মিডিয়া ফাইল কি থাকবে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি কি হবে, মিডিয়া ফাইল, ফাইল ওপেন হবে। বিষয়টা হলো, বিষয়টা হলো এই যে এটা কি হচ্ছে, আমরা এখানে যদি ক্লিক করি কোনো কিছু হচ্ছে না। এই যে আমি চিকেনটাকে বড় করে দেখতে চাচ্ছি, বড় করে দেখলে কিন্তু চিকেনটা বড় করে দেখা যাচ্ছে না। কখন বড় করে দেখা যাবে? যদি আমি এখানে লিঙ্ক দিই, লিঙ্ক, মিডিয়া ফাইল তো আছে, ক্যাপশন, অ্যাটাচমেন্ট ক্যাপশন, নান, আমি চাইলে সবগুলোর ক্যাপশন দিতে পারি, আবার চাইলে আমি ক্যাপশনটাকে নাও লিখতে পারি। ক্যাপশন মানে নিচে লেখা আর কি, ছবির নিচে কিছু লেখা। লাইট বক্স ডিফল্ট, অর্ডার বাই ডিফল্ট, থাম্বনেল, এটা সেটা সবকিছুকে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, দাঁড়ান আমরা গ্যালারিটাকে আরো সুন্দর করতে পারবো। আমরা থাম্বনেল না দিয়ে আমরা মিডিয়াম দিই, আমরা লার্জ দিই, মিডিয়াম, মিডিয়াম লার্জ, কলামস, ক্যাপশন, লাইট বক্স, এটা সেটা। বাট এখানে তো মিডিয়া ফাইল দিলে, লিঙ্ক মিডিয়া ফাইল হলো তো এটা বড় হয়ে দেখার কথা, বড় হয়ে এটা দেখার কথা। যখন আমরা ক্লিক করব এখান থেকে, এখানে কোনো একটা কিছুতে ক্লিক করব, ক্লিক করলে সেটা, ও এখানে ক্লিক করলে সেটা আমাদের বড় হয়ে দেখা যাওয়ার কথা। মিডিয়া ফাইল, মিডিয়া ফাইল, ইমেজ রেজুলেশন, কলাম তিনটা, ক্যাপশন নান, মিডিয়া ফাইল, লাইট বক্স। আচ্ছা যাই হোক, এখানে ক্লিক করলে সেটা বড় হয়ে এটা দেখার কথা, যেটা আমি মিডিয়া ফাইল, যেটা আমি লিঙ্ক করেছি, কোনো কারণে এটা এই মুহূর্তে হচ্ছে না। তারপর আমরা কি করব, আমরা জেনারেল নিলাম, আচ্ছা আমরা ইমেজ বক্স, বেসিক গ্যালারি, আমরা গ্যালারি নিলাম। হ্যাঁ, জাস্ট পার্থক্য হলো কি, এই যে এখানেও গ্যালারি আছে বেসিক গ্যালারি, আবার এখানেও গ্যালারি আছে, প্রো তো আছে গ্যালারি, প্রো, হ্যাঁ এই যে প্রো, প্রোর মধ্যে আছে 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 গ্যালারি। তো পার্থক্যটা কি, এখানে প্রোর গ্যালারিটা আর একটু সুন্দর হবে, এই যে প্রো তো গ্যালারি আছে, এটা লক করা। হ্যাঁ, তো আমরা, আপনি বেসিক গ্যালারিটা যদি প্র্যাকটিস করেন এনাফ, প্রোটা হলে কি এখানে দিলে বিভিন্ন ভাবে জিনিসটা ডিজাইন হবে বা পালপিটেশন হবে, মাউসটা রাখলেই এই জিনিসটা পালপিটেশন হবে এরকম। তারপরে দেখেন আমরা যেটা করব, বেসিক গ্যালারি আইকন, আইকন লিস্ট, হ্যাঁ আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমরা আইকন লিস্ট, মানে লিস্ট আমরা করতে পারবো। তো লিস্ট আমরা কি জন্য করব, কোন একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন লেখার জন্য। মনে করেন আমরা এই আপেলের একটা কি ডেসক্রিপশন লিখবো, অথবা এই আপেলের একটা একটা ডেসক্রিপশন আমরা লিখবো। তাহলে কি আমরা কি করব, আপেলের একটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা আহ, আমরা এখানে আসবো, আপেলের ডেসক্রিপশন, এই যে লিস্ট, আইকন লিস্টে আমরা করব, দাঁড়ান,
এই যে এখানে আমি নিয়ে আসলাম। তারপর আমি এখানে কি করব, এখানে আমি লিখলাম যে টেস্টিং আইকন লিস্ট 1, টেস্টিং, তারপর এখানে দিলাম জুইসি। ঠিক আছে, এটার জন্য আমি একটা লিঙ্ক এখানে 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 দিতে পারবো, এটার জন্য আরেকটা লিঙ্ক দিতে পারবো, এগুলো আমরা চেঞ্জ করে করে এখানে আমরা দিতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি একদম নিচে আসি, কোথায় আইকন বক্স, গ্যালারি 1 2 1 2 3 কাউন্টার, 1 2 3 কাউন্টার দেখেন। আমরা যদি 1 2 3 কাউন্টার যদি এখানে নিয়ে আসি, তাহলে কি হবে, এই যে কাউন্টার। হ্যাঁ, আচ্ছা, এই কাউন্টারটা আমরা কি জন্য আমরা ব্যবহার করব? মনে করেন আমাদের টোটাল স্যাটিসফাইড কাস্টমার, হ্যাঁ, হ্যাপি কাস্টমার। দেখেন আমি এখানে লিখলাম, কাউন্টারটা নিয়ে আসলাম, কাউন্টারের নাম আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, স্টার্টিং নাম্বার কত? স্টার্টিং নাম্বার হলো 0, এন্ডিং নাম্বার কত? মনে করেন আমাদের হ্যাপি কাস্টমার হচ্ছে বর্তমানে 9,000। হ্যাঁ, 9,000, 9,533 জন। তাহলে আমাদের বর্তমান হ্যাপি কাস্টমার কত? 9,533 জন। তাহলে 0 থেকে শুরু করবে এবং 9,533 জন সে কাউন্ট করবে। হ্যাঁ, তারপর হচ্ছে নাম্বার প্রিফিক্স, এটা সেটা এটা 1000 সেপারেটর থাকবে, অ্যানিমেশন ডিউরেশন এত সেকেন্ড, কতক্ষণের মধ্যে হবে সেটা 2,000 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড মানে কতক্ষণ ধরে অ্যানিমেশনটা হবে সেটা এখানে 2,000 মিলিসেকেন্ড হবে। সেপারেটর ডিফল্ট, সেপারেটর যদি আপনি ডট দেন অথবা সেপারেটর ডিফল্ট, যাই হোক। টাইটেল হচ্ছে কি? কুল নাম্বার। হ্যাঁ, এই যে কুল নাম্বার টাইটেল আমি দিলাম আওয়ার হ্যাপি, আওয়ার আওয়ার ক্লায়েন্টস। হ্যাঁ, আওয়ার হ্যাপি কাস্টমার লিখি, হ্যাপি কাস্টমার। ঠিক আছে, এখন দেখেন বিষয়টা কি হয়, যখনই মানুষ এই স্ক্রল করে নিচে নিয়ে আসবে, এই যেখানে আছে, হ্যাঁ, যখনই মানুষ স্ক্রল করে যখনই মানুষ নিচে নিয়ে আসবে, তখন কি এই যে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে না, আমাদের হ্যাপি কাস্টমার হচ্ছে 9,533 জন। আবার 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 হ্যাপি কাস্টমার। এটা আপনি চাইলে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার, আমাদের ফেসবুকের ফলোয়ার এভাবে বলতে পারেন। মানে যে কোনো একটা সংখ্যা আপনি কাস্টমারকে আপনি দেখাতে চাচ্ছেন, এটা আপনি আপনি দেখাতে পারবেন। তো আমি একবার দেখালাম, আমি হ্যাপি কাস্টমার বললাম, এটা একজন। যদি আপনি আরো একবার যদি দেখাতে চান যে আমাদের টোটাল প্রজেক্ট ডান হলো মনে করেন 5,332। হ্যাঁ, তাহলে দেখেন আমি আরেকবার জিনিসটাকে নিয়ে আসলাম, আমি এখানে আসলাম, এখানে এসে আমি আরেকবার নিয়ে আসলাম কাউন্টার। কোথায়? কাউন্টার, 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 এই যে কাউন্টার। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে হ্যাপি কাস্টমার টোটাল প্রজেক্ট ডান। আমি এখানে দিলাম হচ্ছে টাইটেলে টোটাল প্রজেক্ট ডান হলো 5,000, 0 থেকে হলো কত? 5,320। ঠিক আছে না? তাহলে দেখেন সেভ করলে এখানে 2টা কাউন্টার চলে আসবে। হ্যাঁ, আমাদের টোটাল হেভি কাস্টমার হচ্ছে এত, আর টোটাল প্রজেক্ট ডান হচ্ছে এত। তাহলে এই জিনিসগুলো মানুষকে একটু আকর্ষণীয় মানে আগ্রহী করে। একটা কোম্পানির বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ইনফরমেশন জানানোর জন্য আমরা কাউন্টারটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে কাউন্টারের পরে কি? কাউন্টারের পরে হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা দেখেন, আমি একটা প্রোগ্রেস বার নিয়ে আসলাম, মানে কতটুকু প্রোগ্রেস হয়েছে। হ্যাঁ, তো দেখেন আমি যদি লিখি আহ আমি যদি লিখি সাকসেস রেট। হ্যাঁ, আমি এখানে রাখলাম মাই স্কিল, আমি এখানে রাখলাম আমাদের সাকসেস রেট। হ্যাঁ, সাকসেস রেট। হ্যাঁ, তো আমি এখানে দিলাম সাকসেস রেট হচ্ছে 90 অথবা 92%। হ্যাঁ, সাকসেস রেট হলো 92%। তাহলে মানুষকে ইনস্ট্যান্টলি গ্রাফিক্যালি একটা ইমপ্রেশন দিবে যে আমাদের সাকসেস রেট কত। এই যে এটা, এই যে দেখেন এটা আমাদের হেভি কাস্টমার এতজন, টোটাল প্রজেক্ট এতজন এবং সাকসেস রেট এতজন। হ্যাঁ, যখনই মানুষ এখানে নিয়ে আসবে তখন এরকম ভাবে জিনিসটা দেখা যাবে। তারপর হলো সাকসেস রেট, তারপর হচ্ছে স্পান। এটা আচ্ছা, বাকিগুলো আপনারা করতে পারবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না। তার এগুলো এগুলো বলতে ওইখানে ওখানে আর কি, ওখানে যে অপশনগুলো আছে, এই যে মানে ডিজাইন স্টাইল, এগুলো তো করতেই পারবেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে
কাউন্টার প্রগ্রেস বা টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা দেখেন, আমি টেস্টিমোনিয়ালটাকে নিয়ে আসলাম। টেস্টিমোনিয়াল মানে হলো কোন একটা ক্লায়েন্টের ফিডব্যাক, কোন একটা ক্লায়েন্ট, হ্যাঁ। মনে করেন এখানে আমি টেস্টিমোনিয়াল নিয়ে আসলাম। টেস্টিমোনিয়াল, মনে করেন আমি আপলোড আপলোড কোন একটা ক্লায়েন্টের ছবি আমি এখানে নিয়ে আসি। মনে করেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান। মনে করেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের চেহারা তো দেখা যাচ্ছে না, আর একটু ছবিটা একটু ক্লিয়ার করে নিলে ভালো হবে। দাঁড়ান, আমি আরেকটা পাই কিনা দেখি। এটা হচ্ছে মনে করেন আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ। ক্লায়েন্টের নাম কি? মানে ক্লায়েন্টের একটা কি দিল, একটা কমেন্টস করলো, একটা টেস্টিমোনিয়াল দিল, হ্যাঁ। একটা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিল যে আমি খুব খুশি, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে মিস্টার জন ইয়া দিল। মিস্টার জন হচ্ছে কি? সিইও। মিস্টার মিস্টার জন, তারপরে হচ্ছে কি? সিইও আপোলো গ্রুপ, হ্যাঁ। ওকে, আপোলো গ্রুপ কোম্পানি। ওকে, তারপর আমরা লিঙ্ক দেব, লিঙ্কটা দেব। তারপর হচ্ছে ইমেজ পজিশন অ্যালাইনমেন্ট, এটা, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ইয়াটা কি। এরপর আমরা এই জিনিসটাকে, বক্সটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো স্টাইলে গিয়ে আমরা টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে আমরা বড় করতে পারবো, হ্যাঁ। এই বক্সটাকে বড় করতে পারবো, বক্সটাকে ছোট ছোট করতে পারবো, এইটা চেঞ্জ করতে পারবো, ওইটা চেঞ্জ করতে পারবো, যত কিছু ইচ্ছা আমরা সবকিছু করতে পারবো। আশা করি আপনারা প্রাথমিকভাবে বিষয়টি বুঝতে পেরেছেন যে জিনিসটা আসলে কি, হ্যাঁ। জিনিসটা হচ্ছে টেস্টিমোনিয়াল, মানে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ করবে যে ওদের প্রোডাক্ট ভালো, ওদের প্রোডাক্ট এরকম, ঠিক তো সেরকম এটা হচ্ছে রিভিউ, ঠিক আছে। তারপর হলো ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল আমরা দিতে পারবো। টেস্টিমোনিয়ালের পরে আমরা কি দেবো? তারপর হচ্ছে ট্যাব, দেখেন, ট্যাবস। আমরা যদি ট্যাব এখানে ক্লিক করি, ট্যাব 1 ট্যাব 2, হ্যাঁ। ট্যাব 1 ট্যাব 2, মনে করেন আমাদের এখানে কি আছে? ট্যাব 1 আমি লিখলাম যে আমাদের প্ল্যান 1, প্ল্যান, মনে করেন আমি দিলাম এখানে যে কোনো একটা কিছু, মনে করেন বেসিক, বেসিক, আর এখানে দিলাম প্রিমিয়াম, ঠিক আছে। বেসিক মেম্বারশিপ, তারপর এখানে দিলাম প্রিমিয়াম মেম্বারশিপ ট্যাব 2-তে, ঠিক আছে। তো এটা এখানে ডেসক্রিপশনটা লিখবেন, ছবি দিবেন, ইমেজ দিবেন, সবকিছু এখানে দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ, ঠিক আছে না? ট্যাব 2-তে প্রিমিয়াম মেম্বারশিপ, হ্যাঁ। বেসিক মেম্বারশিপ এবং এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ। যাই হোক, এটা তো লিখতে পারবেন। বেসিক মেম্বারশিপ, টাইটেল, এই যে ট্যাব 2-তে হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ, হ্যাঁ। এই যে বেসিক মেম্বারশিপে ক্লিক করলে মানুষ বেসিক মেম্বারশিপের ইনফরমেশন জানবে, প্রিমিয়াম মেম্বারশিপে ক্লিক করলে প্রিমিয়াম মেম্বারশিপের ইনফরমেশন গুলো জানবে। আর এই যে এই জিনিসটা এখানে আপনি এই যে ছবি, অডিও, ভিডিও, হ্যাঁ, মিডিয়া, যা ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারবেন। মানে এখানে আপনি প্যাকেজ করবেন আর কি, প্ল্যান, ঠিক আছে। মানে এখানে প্ল্যান 1, প্ল্যান 2, এটা হচ্ছে মান্থলি মেম্বারশিপ, এটা হচ্ছে ইয়ারলি মেম্বারশিপ। এইভাবে আপনার কয়েকটা জিনিস থাকলে এইভাবে আপনি করতে পারবেন। এবং আরো যদি এখানে চান, আরো যদি এখানে অ্যাড করতে চান, আপনি তো আরো এখানে অ্যাড করার অপশন থাকবে, এই যে অ্যাড আইটেম, ঠিক আছে। এই, তারপর হচ্ছে আমি আমি এখানে দিলাম ট্যাব কন্টেন্ট, হ্যাঁ, প্যারাগ্রাফ, ট্যাব টাইটেল, তারপর হচ্ছে এক্সট্রা কেয়ার, হ্যাঁ।
প্রিমিয়াম মেম্বারশিপ, ভিআইপি মেম্বারশিপ, ভিআইপি মেম্বারশিপ। ওকে, আমি এক্সট্রা কি করলাম এখানে, আমি দিয়ে দিলাম এক্সট্রা, তাই না? তাহলে দেখেন আমাদের তিনটে জিনিস হয়ে গেল। একটা হচ্ছে বেসিক মেম্বারশিপ, কোথায়, এই যে বেসিক মেম্বারশিপ এটা, প্রিমিয়াম মেম্বারশিপ এটা, ভিআইপি মেম্বারশিপ এটা। ঠিক আছে না? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এটা প্র্যাকটিস করতে পারবেন। তারপরে আমরা করব প্রোগ্রেস বার ট্যাব, তারপর হচ্ছে এটা কি, হ্যাঁ, এটা যেখানে অ্যাকোর্ডেশন, আমি উচ্চারণটা করতে, অ্যাকোর্ড, অ্যাকোর্ডন বা এরকম একটা উচ্চারণ হবে, অ্যাকোর্ডিয়ন। তো দেখেন জিনিসটা কি, জিনিসটা হলো আমরা এখানে অ্যাকোর্ডিয়ন আসলাম, অ্যাকোর্ডিয়ন 1, অ্যাকোর্ডিয়ন 2, হ্যাঁ। তো দেখেন এখানে অ্যাকোর্ডিয়ন 1 এর আন্ডারে একটা প্যারাগ্রাফ, অ্যাকোর্ডিয়ন 2 এর আন্ডারে একটা প্যারাগ্রাফ, মানে এখানে ক্লিক করলে মানুষ একটা প্যারাগ্রাফ পাবে, এখানে ক্লিক করলে আরেকটা প্যারাগ্রাফ পাবে। আমার মনে হয় এটা আর করে দেখানোর দরকার নেই, সেম আর কি, এই সেম জিনিসটাই এটা পাশাপাশি উপরে আছে আর এটা পাশাপাশি আছে। ঠিক আছে, তারপর আমরা আবারও যাই, অ্যাকোর্ডিয়ন, অ্যাকোর্ডিয়ন তো বুঝলাম। তারপর হলো, তারপর হলো টোগল। হ্যাঁ, টোগলটা দেখেন, টোগলটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক। কি রে বাবা, আসে না কেন? টোগল, হ্যাঁ, সেম, এটাও প্রায় কাছাকাছি, একই রকম জিনিস। তারপর হলো, তারপর হলো এই সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, আইকন দেখেন, এই যে সোশ্যাল আইকনে ক্লিক করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল আইকন, হ্যাঁ, এই যে সোশ্যাল আইকন আমি ক্লিক করলাম, এখানে আমি ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর আমি অ্যাড আইটেমে ক্লিক করে আমি আরো আরো আইটেম এখানে আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, আরো অ্যাড আইটেম আবারও ক্লিক করলাম। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি কি করব, অন্য কিছুর আমি ছবি দেব। ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি করলাম কি, আইকন লাইব্রেরি, ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি লিখলাম ভিমো। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ, এখানে আমি হোয়াটসঅ্যাপ দিলাম, তাই না? তারপর এখানে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দেবো, এই দেবো সে দেবো। আবার এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসের জায়গায় এখানে অন্য অন্য কিছু দেবো। হ্যাঁ, তাহলে দেখেন আমি এইভাবে নিয়ে আসলাম এবং এখানে আমি এখন লিঙ্ক দেবো। এই যে ফেসবুকে আসলাম, এখন আমি ফেসবুকের মধ্যে লিঙ্ক দেবো, ফেসবুকের লিঙ্ক আমি কিভাবে দেবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে লিঙ্ক হলো, আমি এখানে ফেসবুকের লিঙ্কটা আমার পেস্ট করে দেবো, facebook.com/outsourcing বা জামাল, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে না? ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস। হ্যাঁ, তাহলে তাহলে কি হবে, তাহলে ফেসবুকের লিঙ্কে ক্লিক করেই এই যে মানুষ এখানে আসবে, এই যে ফেসবুক লিঙ্কে ক্লিক করেই মানুষ আমাদের এখানে চলে যেতে পারবে আমাদের ফেসবুকে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবগুলো আমরা এখানে দিতে পারবো এবং এখানে ক্লিক করলে জিনিসটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এগুলো নিয়ে আসবো। এখন এখানে এই দেখেন আপনারা এখন যেগুলো আমি প্রত্যেকটা জিনিস আর ক্লিক করে করে আর দেখাচ্ছি না, সেটা দেখানোর প্রয়োজন নেই, সেটা এখন বিরক্তিকর হবে। তো এখন দেখেন যেটা আমি আনকমন বিষয়গুলো আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই যে ফেসবুকের লোগোটা আছে, এই লোগোটাকে আমি চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তো দেখেন আমি ফেসবুকে আসলাম, ফেসবুকের আইকন হলো এটা। এখন এই আইকনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি আইকন লাইব্রেরিতে যাব, আইকন লাইব্রেরি থেকে আমি ফেসবুক লিখে সার্চ করব। হ্যাঁ, ফেসবুক, ফেসবুকের তো একটাই আছে, আমি এটাই দিলাম, ফেসবুকের একটাই আছে আইকনে। হ্যাঁ, তারপর দেখেন আমি যদি অন্য একটা আইকন চাই, মানে যে কোনো আইকন যদি আমি চাই, সেই যে কোনো আইকন আমি পেয়ে যাব। মনে করেন আমি হোয়াটসঅ্যাপের আইকনটা তো পাইলাম, আমি আরেকটা নতুন একটা আইকন চাচ্ছি। আচ্ছা, ইউটিউব ধরেন, মনে করেন ইউটিউবের এই আইকনটা আমার পছন্দ হচ্ছে না, আমি ইউটিউবের ডিফারেন্ট একটা আমি আইকন চাই। তাহলে আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে যে আইকন লাইব্রেরিতে গেলাম, আইকন লাইব্রেরি থেকে আমি ইউটিউব লেগে সার্চ করলাম। ওরা তো বেশি আইকন রাখে নাই, বাট ইউটিউবের তো বিভিন্ন রকমের আইকন থাকার আইকন আছে। তো আপনি চাইলে ওই আইকন থেকে, আইকন লাইব্রেরি থেকে গুগলে গিয়ে আইকন ডাউনলোড করে সেটা আপনি আপলোড করতে পারেন। তাহলে আমরা এখান থেকে মনে করেন আমরা অ্যাপলের একটা আইকন নিয়ে আসবো, অ্যাপল। হ্যাঁ, এই যে এখানে দেখেন অ্যাপল, কোথায় অ্যাপল, তাই না? অ্যাপল, তাহলে আমরা যদি ইনসার্ট করি, এই যে অ্যাপলের একটা আইকন চলে আসলো, এবং আমরা যদি সেভ করি, এখানে একটা অ্যাপলের আইকন এখানে এখানে দেখা যাবে, এই যে অ্যাপল। ঠিক আছে না? ওকে, তাহলে যে কোনো আইকন আমরা এখানে নিয়ে আসতে পারবো এবং আইকনগুলোর সাথে আমরা লিঙ্ক করতে পারবো। তাহলে এখান থেকে প্রত্যেকটা আইকন লাইব্রেরি থেকে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। যদি আমরা আইকন লাইব্রেরিতে আইকন না পাই, আমরা সেটাকে যে কোনো একটা আইকন আমরা আপলোড করতে পারবো। ঠিক আছে, তারপর যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো,
তারপর শেপ করতে পারবো, শেপ হচ্ছে রাউন্ডেড, আমি দিলাম শেপ হলো সার্কেল, তাহলে সার্কেল হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কলাম, কলাম হচ্ছে 4টা, কলাম হচ্ছে অটো, আমি দিলাম কলাম হচ্ছে 3টে। হ্যাঁ, বা কলাম হচ্ছে 1টা, কলাম হচ্ছে 4টা, এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কলাম আমরা আঁকিয়ে দিতে পারবো 5টা আইটেমের জন্য। হ্যাঁ, অ্যালাইনমেন্ট লেফট বটম এভাবে দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি সোশ্যাল বাটনগুলো আমরা আমরা কিভাবে দেবো এবং সোশ্যাল বাটনের মধ্যে কিভাবে আমরা অ্যাড করব। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা কাউন্টডাউন, এরপরে আমরা দেবো হলো টোকাল সোশ্যাল, তারপর হচ্ছে অ্যালার্ট। আমরা এখন একটা অ্যালার্ট দেবো। অ্যালার্ট দেওয়ার জন্য জাস্ট অ্যালার্টটা এখানে নিয়ে আসলাম। অ্যালার্ট, দিস ইজ এন অ্যালার্ট। হ্যাঁ, তো আমরা অ্যালার্ট দেবো, কোন একটা সাবধানতা বলবো আর কি। হ্যাঁ, এখানে দিস ইজ এন অ্যালার্ট, এখানে আমি দেবো এখানে যে কোনো একটা অ্যালার্ট দেবো। ডোন্ট ট্রাই টু, হ্যাঁ, আমি আমি বললাম যে কপি করা যাবে না। হ্যাঁ, ডোন্ট কপি আওয়ার এনি কন্টেন্ট, হ্যাঁ, ইটস ইলিগেল। হ্যাঁ, বললাম, এখানে আমি ডেসক্রিপশন বললাম। হ্যাঁ, এটা আমাদের কপিরাইট সম্পত্তি, এটা কপি করা যাবে না। তারপর এখানে আমি একটা আইকন দেবো। ঠিক আছে, আইকন দেবো, আইকনটাকে কি, এখানে এখন নো আইকন আছে, আমরা আপাতত একটা আপলোড আইকন, আইকন লাইব্রেরিতে যাবো, আইকন লাইব্রেরি থেকে আমরা একটা আইকন দেবো, যেমন ডেঞ্জার, হ্যাঁ, অথবা অ্যালার্ট। মানে যে কোনো একটা আইকন আমরা দিলাম, ডেঞ্জার বা অ্যালার্ট, যে কোনো একটা আইকন আমরা দিলাম। ঠিক আছে, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমরা আমরা একটা অ্যালার্ট দেবো আর কি, যে আমাদের এই জিনিসটা কপি করা যাবে না, এই জিনিসটা ইয়া করা যাবে না, এইভাবে অ্যালার্টের মতো করে জিনিসটা আসবে। হ্যাঁ, সতর্ক করা। ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা বিষয়ে কোনো একটা কন্টেন্ট আপনি লিখতেছেন, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনি সতর্ক করতেছেন, সতর্ক করার জন্য আপনি কি করতে পারবেন, অ্যালার্ট আপনি দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিসমিস আইকন, তো ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে তারপরে অ্যালার্ট, অ্যালার্টের পরে হচ্ছে সাউন্ড ক্লাউড। সাউন্ড ক্লাউডটা দেখেন, সাউন্ড ক্লাউড, সাউন্ড ক্লাউড। হ্যাঁ, তাহলে কি আসলে একটা সাউন্ড ক্লাউডের একটা ইয়া চলে আসলো। তো আমরা ভিডিওর ক্ষেত্রে রাজা হলো কি ইউটিউব, আর অডিওর ক্ষেত্রে রাজা হলো সাউন্ড ক্লাউড। সাউন্ড ক্লাউডকে অডিওর মতো, মানে ভিডিও আপলোড করি আমরা কোথায়, ইউটিউবে, আর অডিও আপলোড আপলোড করা হয় কোথায়, সাউন্ড ক্লাউডে। তাহলে সাউন্ড ক্লাউড হলো একটা বিশাল প্ল্যাটফর্ম অডিওর জন্য। ঠিক আছে, সাউন্ড ক্লাউড .com। তাহলে আমরা ইউটিউবে যেভাবে আপনি ভিডিও আপলোড করেন, ঠিক একইভাবে আপনি সাউন্ড ক্লাউডে ভিডিও অডিও, সাউন্ড ক্লাউডে আপনি অডিও আপলোড আপলোড করতে পারবেন, এবং অডিও আপলোড করার পর সেই অডিও লিঙ্কটিকে আপনি এখানে দিতে পারবেন। এখানে আপনি অসংখ্য অসংখ্য অডিও পাবেন। এখানে তো আপনার নিজের অ্যাকাউন্ট তো আপনি তৈরি করতেই পারবেন। পাশাপাশি এই সাউন্ড ক্লাউডে কি করতে পারবেন আপনি, সাউন্ড ক্লাউড থেকে যে কোনো একটা ইনফরমেশন এনে আপনি এখানে এখানে আপনি দিতে পারবেন। ঠিক আছে, মানে সাউন্ড ক্লাউড থেকে যে কোনো একটা লিঙ্ক আনতে পারবেন, যে কোনো একটা গান, মনে করেন আপনারা এখন আপনি চাচ্ছেন একটা মাইকেল জ্যাকসনের আপনি একটা সাউন্ড, একটা গান শুনবেন, একটা একটা আপনি গান দিবেন। হ্যাঁ, মাইকেল জ্যাকসন, সরি, আমি যাবো সাউন্ড ক্লাউড। ঠিক আছে, আমি সাউন্ড ক্লাউডে আসলাম, সাউন্ড ক্লাউডে এসে আমি এখানে আসলাম, মাইকেল জ্যাকসন লিখে সার্চ করলাম। ঠিক আছে, এই যে অনেকগুলো আছে। ঠিক আছে, আম- আমি এটার একটা, আমি এটার লিঙ্ক নেব। লিঙ্ক কোথেকে নেব,
এই তো এটা হচ্ছে সাউন্ড ক্লাউডের লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা আমি নিলাম। লিঙ্কটা নেওয়ার পর আমি যদি সাউন্ড ক্লাউডের লিঙ্ক এখানে দিয়ে দিই, তাহলে কি হবে? এই যে মাইকেল জ্যাকসনের গানটা এখান থেকে প্লে হবে। ওকে, ওকে। তাহলে ভিজুয়াল প্লেয়ার, নো, ইয়েস। আমি যদি ভিজুয়াল প্লেয়ার দিই, ইয়েস। ঠিক আছে, ঠিক আছে। তারপর এখানে অটো প্লে হবে কিনা, তারপর বাই বাটন দেখা যাবে কিনা, তারপর এইটা করা যাবে কিনা, ওটা দেখা যাবে কিনা, অনেক কিছু আছে, এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন। তাহলে জাস্ট একটুকু মনে রাখলে হবে, ভিডিওর রাজা হলো, বলেন আপনারা বলেন, ভিডিওর রাজাকে এবং অডিওর রাজাকে, দেখি জোরে জোরে বলেন। ভিডিও রাজা ইউটিউব, অডিও রাজা সাউন্ড ক্লাউড। আবার বলেন, জোরে বলেন। ভিডিও রাজা ইউটিউব, অডিও রাজা ভিডিও রাজা ইউটিউব, ইউটিউব, অডিও রাজা সাউন্ড ক্লাউড। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, তারপরে দেখেন, এরপরে সাউন্ড ক্লাউডের পর হচ্ছে শর্ট কোড। শর্ট কোডটা কি? এই যে আমি শর্ট কোড নিয়ে আসলাম। শর্ট কোডে এসে আমরা যে কোনো একটা কোডিং এখানে আমরা লিখতে পারবো, কোডিং। হ্যাঁ, এই যে আমরা যদি চাই যে কোনো একটা কি, এন্টার ইউর শর্ট কোড, মানে যে কোনো একটা HTML কোড বা CSS কোড আমরা এখানে লিখতে পারবো, লিখে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। মানে কোডিং অ্যাক্সেস করে আমি কি যে কোনো একটা কিছু এখানে আমরা করতে পারবো। তারপর এখানে HTML, যে কোনো একটা HTML কোডিং আমরা এখানে করতে পারবো। HTML নিয়ে আসলাম, এখানে একটা HTML কোডিং লেখার বক্স চলে আসলো। তো মনে করেন এখানে একটা HTML এর জন্য আমি ইমেজের একটা কোডিং নিলাম, বা যে কোনো একটা HTML কোডিং লিখে সেখানে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তারপর হলো তারপর হচ্ছে মেনু অ্যাঙ্কর, সাইড বার। মেনু অ্যাঙ্করটা দেখেন, মেনু আচ্ছা এগুলো তো না, হ্যাঁ এটাই তো মেনু অ্যাঙ্কর। হ্যাঁ, মেনু অ্যাঙ্করটা কি? মেনু অ্যাঙ্কর, আমি যদি এখানে আসি, ফর এক্সাম্পল অ্যাবাউট, ধরুন মেনু অ্যাঙ্কর, এগুলো খুব একটা আসলে ব্যবহার হয় না। মেনু অ্যাঙ্করটা করে বলা দিচ্ছে, আর পুরো সবকিছু দিচ্ছে, বাট আমাদের হলো সবকিছু লাগে না। দেখেন সাইড বার, এটা লাগবে। সাইড বার, চুজেন সাইড বার, ফুটার 1, ফুটার 2, WooCommerce বাজেট এরিয়া, মানে চুজ সাইড বার। হ্যাঁ, আমি মনে করেন একটা ফুটার 1 একটা সাইড বার নেবো, ফুটার 1। এই যে ফুটার একটা সাইড বার চলে আসলো নিচে, ঠিক আছে। তারপর আমি এখানে নিলাম, এই পেজে চলে আসলো। তারপর আমি ফুটার 3-তে একটা সাইড বার নেবো, ফুটার 3। WooCommerce সাইড বার নেবো, WooCommerce। হ্যাঁ, তো দেখেন এখানে ফুটার 1 আমি একটা সাইড বার নিলাম, সাইড বার, এই যে সাইড বার চলে আসলো। আমি কি এখানে অ্যাবাউট গ্রাডিয়েন্ট ডেটার পরিবর্তে আমি কি করব, আমার মতো করে আমি এখানে আমি 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 লিখতে পারবো। যাই হোক, আমরা ফুটারের কাজগুলো আমরা আলাদাভাবে শিখবো, এটা আপাতত না হলেও চলবে। ফুটার, সাইড বার, রেটিং। এই যে রেটিংটা টানলে আমরা প্রত্যেকটা জিনিসের একটা করে রেটিং আমরা দিতে পারবো, তাই না? রেটিং মানে আমরা মনে করেন এই জিনিসটা কি, এটা হচ্ছে 5 স্টার রেটিং। আমি নিজেই এটাকে একটা রেটিং দিলাম, মনে করেন এই ভিডিওটাকে একটা রেটিং দিলাম, বা আমার এই প্রোডাক্টটাকে একটা রেটিং দিলাম, আপেলটাকে। তাহলে রেটিং দেওয়ার জন্য আমি বললাম এটা আমার 5 স্টার মানের কি। যেমন হোটেলের ক্ষেত্রে রেটিং দেওয়া হয় 3 স্টার মানের হোটেল। হ্যাঁ, 3 স্টার, 2 স্টার মানের হোটেল রেটিং। এই যে এটাকে আমি একটা রেটিং দিলাম। মানে আমি বুঝলাম যে এটা আমার কি, প্রোডাক্টটা অনেক ভালো। কত ভালো, আর রেটিং কয়টা, রেটিং স্কেল হচ্ছে আমি দিলাম 4টা, তারপর এটা 4 স্টার। ঠিক আছে, তারপর হচ্ছে আর খুব বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু নাই এখানে। রেটিং, এনকর, স্লাইড বার আর এইচআর, এটা দেখাই। টেক্সট পাথ, টেক্সট পাথ দেখেন, টেক্সট পাথ, এই টেক্সট পাথটাকে নিয়ে আসলাম, টেক্সট পাথ। হ্যাঁ, এটা ফটোশপ দিয়ে যেভাবে করা যায়। এই যে দেখেন টেক্সট পাথের মধ্যে আমি লিখলাম, এখানে এখানে লিখলাম ওয়েলকাম টু স্পাইসি কর্নার।
তাই না? ওয়েলকাম টু স্পাইসি কর্নার। আমি চাইলে এটাকে কি করতে পারবো, সার্কেল করে দিতে পারবো, চাইলে আমি এটাকে লাইন করে দিতে পারবো, চাইলে আমি এটাকে আর্ক করতে পারবো তীরের মতো, চাইলে আমি স্পাইরাল করতে পারবো। হ্যাঁ, এইভাবে আপনারা কি বিভিন্নভাবে এটাকে করতে পারবেন। আবার কাস্টমাইজ করে ইচ্ছে মতো আপনার মতো করে আপনি এটাকে করতে পারবেন। ওকে, তারপর এখানে আসার পর এই যে আর্ক, সার্কেল, লাইন, ওভাল, স্পাইরাল অনেক কিছু করতে পারবেন। তারপর হচ্ছে পেস্ট লিঙ্ক, পেস্ট ইউআরএল ওর টাইপ, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তারপর শো পাথ, এই যে পাথটা শো হচ্ছে, এবং এখান থেকে আপনি ইচ্ছে মতো এটাকে ইয়ে করতে পারবেন। আমরা যদি আরো যদি স্পেস বাদ দিই, এটা এদিকে আসবে আর কি, তাই না? তারপর আমরা আবার এটাকে এই স্টাইলে নিয়ে আমরা কি করতে পারবো, এটার সাইজটাকে আমরা বড় করতে পারবো, সাইজটাকে ছোট করতে পারবো, এটাকে আমরা রোটেট করতে পারবো আরো এদিকে দিকে। ঠিক আছে, তারপর আমরা টাইপোগ্রাফিকে সাইজটাকে বড় করতে পারবো, সাইজটাকে ছোট করতে পারবো, ওয়েটকে বাড়াইতে পারবো, ওয়েটকে কমাইতে পারবো, তাই না? স্টাইল করতে পারবো, ডেকোরেশন করতে পারবো, লাইন হাইট বাড়াতে পারবো, লাইন হাইট কমাইতে পারবো, অনেক কিছু আমরা কি এইভাবে করতে পারবো। মানে আমরা যে কোনো ডেকোরেটেড লেখা আমরা লিখতে পারবো বাঁকা করে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে পাথ, হ্যাঁ, পাথের কালার কি হবে এটা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা যদি এটাকে আমরা হোভার করি, হোভার করলে, হ্যাঁ, এটাকে তো হোভার করতে পারবো, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এটা নর্মালি এরকম আছে, আমি হোভারের মধ্যে এরকম করবো, হোভারের মধ্যে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো, তাই না? ব্লু করে দেবো, হোয়াইটটাকে বাড়াই দেবো। ঠিক আছে, ওকে। যাই হোক, আমি পাথের হোভার করছি, পাথর তো আসলে হোভার হবে না। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পাথর হোভার হবে না, হোভার হচ্ছে টেক্সটের হবে। যাই হোক, আমি যা করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এগুলো আপনারা করতে পারবেন, যে একটা লেখাকে কিভাবে লেখা, একটু মানে আঁকা বাঁকা ভাবে লেখা পাত। ঠিক আছে, আমরা সবগুলোই দেখলাম, সবগুলোই বুঝলাম। এখন দেখেন আমাদের আর কি আছে। তাহলে আমরা এটা করলাম, এটা এগুলো করলাম। এরপর যেগুলো আছে সাইট, সিঙ্গেল, ই কমার্স, হ্যাঁ, ই কমার্সের গুলো যখন আমরা ই কমার্স সাইট তৈরি করবো তখন আমরা শিখবো। ই কমার্সের জন্য আরো অনেকগুলো স্পেশাল বাটন আছে, এগুলো ই কমার্সের বাটন, মেনু মেনু কার্ড, এটা সেটা, এগুলো আমরা ই কমার্স সাইট তৈরি করতে গিয়ে শিখবো। তাহলে মোটামুটি আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলা, মানে একটা পেজ বিল্ড করার জন্য যতগুলো এলিমেন্ট দরকার, এই সবগুলো এলিমেন্ট এখানে আছে, এবং এর বাইরে খুব একটা এলিমেন্ট আমাদের এখানে লাগে না। ঠিক আছে, এবং এখানে যতগুলো আছে এগুলো আসলে সবগুলো লাগে না, এখানে মাত্র অল্প কিছু এলিমেন্ট বারবারই ব্যবহার করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এটা করব। তাহলে আশা করি আপনারা বাটন তৈরি করাটা শিখতে পেরেছেন, এবং যা কিছু আছে সবকিছু খুব ভালোভাবে দেখতে পেরেছেন। এখন বাকিটা বাকিটা নির্ভর করে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন। তো আপনি এখানে আসবেন, এখানে এসে প্রত্যেকটা জিনিস আপনি ক্লিক করে করে দেখবেন, তাহলে আপনি কি করতে পারবেন। কিন্তু যদি ক্লিক না করেন, যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু হবে না। শুধু ক্লাস করে আপনি কোনোভাবেই শিখতে পারবেন না। তাহলে আমি জিনিসটা শিখলাম আপনাদেরকে একবার, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। মানে আমি আমি জিনিসটা আপনাদেরকে শিখালাম, মনে করেন কয় ঘন্টা, এই মানে আপনার মনে করেন টোটাল এলিমেন্টারি মিলে 3 ঘন্টা ক্লাস, হ্যাঁ 3 ঘন্টা, কিন্তু আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে কমপক্ষে 3 দিন। হ্যাঁ, 10 ঘন্টা করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝবেন কি হ্যাঁ মোটামুটি আপনি এখন পারেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর 1 মিনিট, আমি ক্লাসের কোডটা এখানে বলবো। ঠিক আছে, আমি ক্লাসের কোডটা আমি বলতেছি, মানে ক্লাসের মধ্যে আমি ক্লাসের কোডটাকে বলতেছি। আমাদের ক্লাসের কোডটা হলো, আপনারা যারা আছেন তারা তো ক্লাসটা দেখছেনই, যারা অনেকে ক্লাসে শুরু থেকে ছিলেন না, আপনারা ডাউনলোড করে ক্লাসটাকে দেখে নেবেন। আর যারা ক্লাসে এখন নাই, স্বাভাবিকভাবে সবাই দেখবেন, এবং ক্লাসের কোডটা নিয়ে আপনারা সবাই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবেন। তো আমাদের ক্লাসের কোডটা হলো, আমি একটু বলি, outsourcinghelp.net/155-2।
এটা তো আছে 128 128, হ্যাঁ। আমাদের আজকের ক্লাসের কোড হলো 128। তাহলে আমাদের আজকের ক্লাসের কোড হলো 128। আমাদের আজকের ক্লাসের কোড হলো 128, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসের কোড হলো, মানে আজ হলো আজকে তো বুধবার, আমি তো ক্লাসটা করতেছি আগামীকালের জন্য, বৃহস্পতিবার। তাহলে আমাদের বৃহস্পতিবার কত মে? 16 মে। বৃহস্পতিবার 16 মে বৃহস্পতিবারের ক্লাস কোড হলো 128-2, 128-2। এবং আপনারাও এই ক্লাসটাকে ডাউনলোড করতে পারবেন বৃহস্পতিবারে, ঠিক আছে। আজকে এটাকে ডাউনলোড করতে পারবেন না, আজকে আমি দেবো না, এটা বৃহস্পতিবারে ওই ক্লাস শেষে ওইটাকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, বৃহস্পতিবারে ক্লাসটা প্লে করা হবে, আমার এই রেকর্ডেড ক্লাসটা। এবং এই ক্লাসটা বৃহস্পতিবারে সব স্টুডেন্ট দেখবে, দেখার পরে ক্লাসের শেষে তারা কোডটা পাবে, তারপর ক্লাসটাকে তারাও ডাউনলোড করতে পারবে, আপনারাও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাসের কোড হলো 128-2, 128-2, 128-2। সবাই একটু জোরে বলুন তো আমাদের আজকে ক্লাস কোড কত, জোরে বলুন সবাই। 128. ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। এত সকালে আপনারা যে এতজন আসছেন, আমি তাতে অনেক খুশি। এবং আপনারা প্রমাণ করেছেন যে আপনারা আসলে কি কাজ শিখার প্রতি অনেক অনেক আন্তরিক, এবং আপনাদের শিখতে ভালো লাগে। হ্যাঁ, শিখতে ভালো লাগে আপনাদের। এই যে জিনিসটা একটুকু যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার জন্য অনেক বড় কিছু আপনার লাইফে ওয়েট করতেছে। শিখতে ভালো লাগা। তো যদি আপনাদের শিখতে ভালো না লাগতো, তাহলে অবশ্যই কি এত সকালে উঠে আপনারা কি ক্লাসে জয়েন করতেন না। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের এই যে শিখতে ভালো লাগার যে ইয়াটা, এটার জন্য কি আজীবন যেন থাকে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজকে। ওকে, আল্লাহ হাফেজ। আর আমি তো আজকে সাপোর্টে আসবো সন্ধ্যা 7টায়, সাপোর্টে তো আপনাদের সাথে কথা হবে। ওকে।